আমরা গীত সঙ্গীতে 106 থেকে বেশ কিছু পদ আমরা দেখলাম। 4 থেকে 5 পদ যদি আরেকবার দেখি, সদাপ্রভু তোমার প্রজাদের প্রতি তোমার যে মমতা, সেই মমতায় আমাকে স্মরণ করো, তোমার পরিত্রাণ সহ আমার তত্ত্ব লও, যেন, পারপাসটা কি, যেন আমি তোমার মনোনীত লোকেদের মঙ্গল দেখি, যেন তোমার জাতির আনন্দে আনন্দ করি, যেন তোমার অধিকারের সহিত শ্লাঘা করি। তোমার প্রজাদের প্রতি যে মমতা, সেই মমতায় আমাকে স্মরণ করো, তোমার পরিত্রাণ সহ আমার তত্ত্ব লও। কেন ঈশ্বর আমার জন্য কনসার্ন হবেন, পরের পদে বলে দিয়েছে, যেন আমি তোমার মনোনীত লোকেদের মঙ্গল দেখি। অবজেক্টিভ কি খ্রিস্টানের? আজকের বিষয়, ঈশ্বর যাদেরকে মনোনীত করেছেন, যাদেরকে তিনি আলাদা করেছেন, ডেকে এনেছেন, তাদের উপর তিনি কিছু দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব পালন করা, অর্থাৎ ঈশ্বরের দেওয়া সেই বার্ডেন, সেই ভারকে বহন করা এবং প্রার্থনা করা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। যেরেমিয়া 33 অধ্যায় 2 থেকে 3 পদ বলছে, সদাপ্রভু যিনি এই কার্য সাধন করেন। কি কার্য? আমরা এক্ষুনি দেখছিলাম গীত সংগীতা থেকে 106 দিকে, যিনি ইহা সুস্থির করিবার জন্য নিরূপণ করেন, যাহার নাম সদাপ্রভু, তিনি এই কথা কহেন। কি বলেন? তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দেব, এবং এমন মহৎ ও দুরূহ নানা বিষয় তোমাকে জানাইব, যাহা তুমি জানো না। আর আজকে লিঙ্কের সঙ্গে একটা টেক্সট পাঠিয়েছিলাম, প্রথম থিসলনিকীয় 5 অধ্যায় 19 পদ, আর সেখানে লেখা ছিল, আত্মাকে নির্বাণ করো না। লেখা ছিল কোন আত্মাকে? না, না, নিজের আত্মাকে। বাইবেলটা যখন পড়বে, কনটেক্সটে পড়বে, ঠিক করে পড়বে। লেখা আছে, আর পবিত্র আত্মাকে দুঃখিত করো না। আর প্রথম থিসলনিকীয় আর 5 অধ্যায় 19 পদে লেখা আছে, আত্মাকে নির্বাণ করো না। ইটস ইয়োর স্পিরিট, ইটস আওয়ার স্পিরিট। প্রত্যেক ঈশ্বরের সন্তানকে না, ঈশ্বর যাদেরকে ঈশ্বর সন্তান করে ডেকে এনেছেন, তাদেরকে ঈশ্বর কিছু রেসপন্সিবিলিটি দেন, কিছু ভার দেন, যেটাকে বার্ডেন বলি। কোন ঈশ্বরের সন্তান বলতে পারে না যে ঈশ্বর তাকে কোনো বার্ডেন দেননি, কোনো ভার দেননি। তবে মনে রাখতে হবে, ভার তখনই পাওয়া যায় যখন আমাদের আত্মা তার প্রতি ওপেন থাকে, যখন আমাদের স্পিরিট ঈশ্বরের প্রতি উন্মুক্ত থাকে, তখনই সেই ভার পাওয়া যায়। ঈশ্বরের প্রতি উন্মুক্ত আত্মাই ঈশ্বরের কাছ থেকে ভার গ্রহণ করার অন্যতম বা প্রাথমিক শর্ত। একবার ভার পাওয়ার পর আমাদের শিখতে হবে সেটি বিশ্বস্তভাবে প্রার্থনার মাধ্যমে রিলিজ করতে হয়। ঈশ্বর যখন বার্ডেন দেয়, সেই বার্ডেনটা একটা লোড আমার উপর বোঝা চেপেছে, সেই বোঝাটা কি করতে হয়? নামিয়ে রাখতে হবে। আর ঈশ্বর আমাদের শিখতে হবে সেটা নামিয়ে রাখতে গেলে বিশ্বস্তভাবে প্রার্থনার মাধ্যমে সেটা করতে হয়। দেখো, প্রথমে যে ভারটা ঈশ্বর দিয়েছেন, সেটা যখন আমরা রিলিজড হই, সেটা যখন মুক্ত হয়, আমরা মুক্ত করতে পারি, তারপরে ঈশ্বর দ্বিতীয় ভারটা আমাদের দেবেন। দ্বিতীয়টা মুক্ত করলে তৃতীয়টা পাবো। তাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের আত্মাকে ঈশ্বরের প্রতি উন্মুক্ত করা। প্রথম থিসলনিকীয় 5:19 কি পড়লাম? আর আত্মাকে ডোন্ট কুইঞ্চ দ্য স্পিরিট, ইংরেজি ভার্সে লেখা আছে কুইঞ্চ, নিভিয়ে দাও। ঈশ্বর পতিত মানুষদের মধ্যে থেকে যাদেরকে নিরূপণ করেছেন, তাদের তিনি ডেকে এনে কি করেছেন? তাদের নতুন সৃষ্টি করেছেন, তাই না? তাদের নতুন আত্মা দিয়েছে, সেই আত্মা উদ্দীপিত আত্মা, সেই আত্মা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে সক্ষম আত্মা। আর সেই আত্মার মধ্যে ঈশ্বর তার আত্মাকে বাস করিয়েছেন। তাহলে যার দ্বারা সম্পর্ক স্থাপন হয়, সেই আত্মা মানে আমার আত্মা, তোমার আত্মা, তাকে কুইঞ্চ করো না, নির্বাণ করো না। কেন কথাটা বলতে হয়েছে থিসলনিকীয়দের উদ্দেশ্যে?
আমাদের ঈশ্বরকে বলতে হবে, আমি প্রার্থনার জন্য তোমার সামনে নিজেকে উন্মুক্ত করছি। আমাদের অবিশ্বস্ততার কারণে, একটু আগে গীতিকার কি বলছিল, পিতৃপুরুষদের বিষয় দিয়ে বলছিল, আমাদের অবিশ্বস্ততার কারণে আমরা প্রায় কোনো ভার পাই না। কেন ঈশ্বর আমাদের উপর কোনো বার্ডেন দেন না? কারণ উই আর আনফেথফুল, অবিশ্বস্ত। আমরা এতটাই ক্যাজুয়াল, ঠিক আছে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি নিজেদেরকে পরীক্ষা করি না, এরকম ভুরি ভুরি উদাহরণ দেখতে পাবো। মানুষের প্রতি আমরা বিশ্বস্ত নই, ঈশ্বরের প্রতি কিভাবে বিশ্বস্ত থাকবো? যাদের দেখতে পাই তার প্রতি আমরা বিশ্বস্ত নই। তাই আমরা যদি ঈশ্বরের ভার বহন করতে চাই, তবে আমাদের প্রত্যেককে খুব সংবেদনশীল হতে হবে। কি হতে হবে? সংবেদনশীল, ভেরি 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 টিউনড ওয়েতে থাকতে হবে, সংবেদনশীল। এবং প্রভুর কাছ থেকে আসা কোনো অনুভূতিকেই প্রত্যাখ্যান করা যাবে না। যদি মনে হয় কোনো বিষয়ে প্রার্থনা করা উচিত, তবে তা অবিলম্বে করা উচিত, ইমিডিয়েট সেটা করা উচিত। দেখো, শুরুতে এই অনুভূতিগুলো না, এই ফিলিংস গুলো খুব পেন, খুব লাইট, খুব ক্ষীণ হতে পারে, কিন্তু এগুলো যখন তুমি অভ্যস্ত হবে, তখন ধীরে ধীরে এগুলো শক্তিশালী হয়ে যাবে। যদি আমরা আমাদের আত্মাকে কুইঞ্চ করি, এক্ষুনি যেটা বললো ত্রিশলিঙ্গের পথে, নিবৃত করি এবং প্রার্থনার মাধ্যমে এই ভারকে মুক্ত না করি, তবে আমরা সেই ভারটা হারাবো। ঈশ্বর আমাদের যে বার্ডেন দিয়েছেন সেটা একসময় হারিয়ে যাবে। আর তখন একমাত্র উপায় হলো আমাদের পাপ স্বীকার করা এবং এরপর থেকে ঈশ্বরের দেওয়া প্রত্যেকটা অনুভূতির প্রতি রেসপন্ড করা। কিরম ভাবে রেসপন্ড করা? ফেইথফুলি, বিশ্বস্ত ভাবে সাড়া দেওয়া। যত তাড়াতাড়ি আমরা প্রার্থনার জন্য আমরা প্রভাবিত হই, আমাদের প্রার্থনা করা উচিত। আমরা যত ফেইথফুলনেসের সঙ্গে, যত বিশ্বস্ত ভাবে এই ভারটাকে রিলিজ করব, ঈশ্বর তখন আমাদেরকে আরো ভার দিতে সক্ষম হবেন, তিনি পারবেন। নতুন ভার না পাওয়ার একমাত্র কারণ হলো, দেখো, প্রথম প্রথম যখন তোমরা প্রভুকে বিশ্বাস করেছিলে, প্রভুর কাছে এসেছিলে, তখন অনেক জিনিসের জন্য প্রার্থনা করতে, অন্যদের জন্য প্রার্থনা করতে। ভালো করে নিজেদেরকে টেস্ট করো। তারপরে বহু বছর কেটে গেছে, এখন বিষয়গুলো দেখো, এখন তোমাদের প্রার্থনা সব তোমাদের কেন্দ্রিক হয়ে গেছে, কারণ আত্মা নির্বাপিত হয়ে গেছে। ঈশ্বর কি বলেন আর সেটা বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছে। যদি আমরা ভার মুক্ত করি, তবে দ্বিতীয় ভার আসবে। কোনো ভার শুরুতে খুব লাইট মনে হতে পারে, খুব হালকা, কিন্তু আমাদের তাতে বিশ্বস্ত থাকতে হবে। যদি আমরা বারবার এইভাবে প্রভুর সামনে বিশ্বস্ত থাকি, যতবার এই ঘটনা আমাদের জীবনে ঘটবে, আমরা যদি ফেথফুল থাকি, ঈশ্বর আমাদের একের পর এক দায়িত্ব দেবেন, ভার বহন করতে দেবেন। আমার পিতা আমাকে যে কাজের দায়িত্ব দিয়েছেন, তা পালন করে আমি তাকে মহিমান্বিত করি। তাই প্রিয় ভাই বোনেরা, যদি আমরা ঈশ্বরের কাজে, কোনো কাজে লাগতে চাই, তবে আমাদের অলরেডি যেটা হারিয়ে গেছে, এখন ঈশ্বর কেন বলেন না? ওই দিক থেকে কেন কেন রেসপন্স পাই না? তার কারণ আমাদের আত্মা কুইঞ্চ হয়ে গেছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? ওই হারানো ভারটাকে রিকভার করতে হবে, প্রভুর কাছে ফিরে এসে বলতে হবে, সরি, ভুল করেছি। দেখো, এই যে বার্ডেনের কথা বলছি, এই বার্ডেনগুলো কিন্তু সরাসরি ঈশ্বরের কাজের সঙ্গে সম্পর্কযুক্ত, ডিরেক্টলি রিলেটেড বা প্রপোর্শনেট উইথ গডস ওয়ার্ক, অন্য কোনো বিষয় নয়। তাই আমাদের প্রত্যেক কাজে তার ইচ্ছা খুঁজতে হবে এবং তার কাজের জন্য অপেক্ষা করতে হবে, যতক্ষণ না তিনি আমাদের কাছে তার ভারটাকে প্রকাশ করেন। উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। ঈশ্বরের দেওয়া ভারই হচ্ছে তার ইচ্ছার প্রকাশ। আমি সর্বদা আমার পিতার ইচ্ছা পালন করি। ইচ্ছা কি? যেন তুমি আমাকে যে কাজ দিয়েছো তা, ভালো করে মনে রাখি কথাগুলো,
আমরা যে ভার পাই সেটি ঈশ্বরের ইচ্ছা, এবং সেটি ঈশ্বরের ইচ্ছা প্রকাশের অন্যতম এবং একমাত্র মাধ্যম। আমাকে একটা স্বর্গদূত হেসে বলবে না, যাও তুমি এই কাজটা করো, বলবে না। আমরা আশা করে দেখি দেখুন। এক্সাম্পল স্বরূপ, ধরো ঈশ্বর তোমাকে সুসমাচার প্রচারের জন্য একটা সুস্পষ্ট শক্তিশালী ভার দিতে পারেন। যদি তুমি সেই ভার অনুসারে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করো, তবে যত বেশি তুমি প্রচার করবে তত বেশি এই বার্ডেনটা রিলিজ হতে থাকবে তোমার মুখ থেকে, তুমি ভার মুক্ত হবে। শুরুতে এটা ভারী মনে হতে পারে, কিন্তু যত বেশি প্রচার করবে তুমি ধীরে ধীরে তত হালকা হতে থাকবে। কিন্তু তুমি যদি তোমার এই ভারটা, রিলিজটা যেটা এসছে ভেতরে, ওটা যদি মুক্ত না করো, তবে সেটা তোমার আত্মাকে, তোমার ভেতরে তোমার যে স্পিরিটটা আছে সেটা বার্ডেন আপ হয়ে যাবে, সেটা ভারাক্রান্ত হবে, এবং সময়ের সঙ্গে সঙ্গে যত সময় যাবে সেটা আরো ভারী মনে মনে হতে থাকবে। কিভাবে আত্মা নির্বাচিত হয়। আর এইভাবে চলতে চলতে অবশেষে তোমার যে অনুভূতি, যেটার দ্বারা তুমি ওই আত্মা, তোমার আত্মার বিষয়টা শেষ করতে, সেটা অসাড় হয়ে যাবে। বহু খ্রিস্টানের এই জিনিসটা ঘটে গেছে, অলরেডি ঘটে গেছে। কি হয়ে যায়? অসাড় হয়ে যায়, এবং তুমি আর সেই ভারটা আর ফিল করতে পারবে না, আর অনুভব করবে না। কোন অসাড় জায়গায় খোঁচা লাগলে, কেটে গেলে ফিলিংস হয়, আর তুমি টের পাবে না। অন্তরের জীবন যেন নিঃশেষ হয়ে যাবে, তোমার ভেতরের যে জীবন শক্তিটা ছিল সেটা আস্তে আস্তে যেন নিঃশেষ হয়ে যাবে। আর ঈশ্বরের সঙ্গে তোমার একটা অবস্ট্রাকশন ফিল করতে থাকবে সব সময়। যখনই যাবে মনে হবে একটা বাধা আছে। সৎভাবে নিজেকে প্রশ্ন করলেই তুমি টের পেতে থাকবে তোমার আর ঈশ্বরের মধ্যে একটা বাধা আছে, কিছু না কিছু একটা বাধা আছে। তার মানে এই নয়, আমি এটা বলছি না যে এটা চিরন্তন ধ্বংসের অর্থ, অর্থাৎ তোমাকে এরপরে অনন্ত অগ্নিতে নিক্ষেপ করা হবে, একবারও বলছি না। বরঞ্চ তোমার মনে হবে তোমার জীবনটা যেন থেমে গেছে। প্রভুতে যে আনন্দ, প্রভুতে যে উত্তেজনা, সেটা আর তুমি খুঁজে পাও না, আর নেই তোমার জীবনে। তোমার মনে হবে তুমি আর ঈশ্বরকে টাচ করতে পারছো না, এবং এই ভারটা তোমাকে চূর্ণ করে দেবে। এমন কিছু একটা ঘটে গেছে। দেখো, সমস্ত আত্মিক কাজ, যত স্পিরিচুয়াল ওয়ার্ক আছেন, ঈশ্বর যাদেরকে দায়িত্ব দিয়েছেন, এই ধরনের বার্ডেন থেকে উৎপন্ন হয়েছে। কেউ নিজে নিজে কোনোদিন কিছু করতে পারেনি। যদি তুমি এই ধরনের বার্ডেন ছাড়া, ঈশ্বর তোমাকে কোনো ভার দেয়নি, সেই ভার ছাড়া তুমি কাজ করতে চাও, তবে তোমার সেই কাজটা আলটিমেটলি রেজাল্ট ওরিয়েন্টেড হবে না, সেটা কোনোদিনই কার্যকরী হবে না। কিন্তু তুমি যদি তোমার উপরে থাকা এই ভার, সেটাকে বুঝে সেই অনুযায়ী কাজ করো, তবে যত এগোবে তোমার সমগ্র সত্তা তত বেশি রিলিজড হবে, মুক্ত হবে। ঈশ্বর তোমার মধ্যে দিয়ে তত বেশি করে নিজেকে প্রকাশ করবেন। তুমি হয়তো ভারী ভার নিয়ে শুরু করবে, কিন্তু যত এগোবে না, ভার মুক্ত হবে, এবং তুমি আস্তে আস্তে লিফটার আপ হবে, উন্নত হতে থাকবে। তোমার কাজের মূল্য নির্ভর করে তার সঙ্গে উপযুক্ত ভারের উপরে। তুমি যে কাজটা করেছো তার ভ্যালু কি, তার মূল্য কি, সেটা নির্ধারণ করে কতটা বার্ডেন তুমি ক্যারি আউট করবে। পড়লে, চিঠিগুলো পড়লে এই বিষয়ে পরিষ্কার একটা ধারণা পেয়ে যাবে। ভার ছাড়া তোমার কাজের কোনো স্পিরিচুয়াল ভ্যালু নেই। পৌল কি লিখছিলেন? ঈশ্বর হচ্ছে, যীশু খ্রিস্ট হচ্ছে বেসিক ফাউন্ডেশন, আর অনেকেই তার উপর গেঁথেছে, তাই না? কি দিয়ে গেঁথেছে? কাঠ, খড়, নাড়া, বহুমূল্য পাথর, সোনা, রূপো, মণিমাণিক্য, এসব দিয়ে গেঁথেছে। তারপরে লেখা আছে, আর সেই দিন অগ্নিতেই তা টেস্ট হবে। যার কাজ থাকবে সে পুরস্কৃত হবে, কিন্তু যারটা পুড়ে যাবে। তাহলে ভার ছাড়া তুমি যে কাজগুলো করবে সেই কাজগুলো পুড়ে যাবে, সেগুলোর কোনো স্পিরিচুয়াল ভ্যালু নেই, কোনো আত্মিক মূল্য নেই। কিন্তু যদি বার্ডেন ক্যারি করে তুমি কাজ করো, তার স্পিরিচুয়াল ভ্যালু আছে। প্রত্যেকবার তুমি এই বার্ডেন অনুযায়ী কাজ করলে তুমি আরো সতেজ, আরো উন্নত হতে থাকবে। আর যত দিন যাবে তোমার ভার মুক্ত হবে, আর তুমি আরো বেশি উন্নত হবে নিজে। আর যদি তুমি কোনো বার্ডেন ছাড়াই কাজ করো না, তাহলে মনে হবে
তুমি বৃথাই পরিশ্রম করছো। কেনই যে করছো? অনেকে আছে উদ্যোগী হয়ে প্রভুর জন্য কাজ করে, কিন্তু পরে আলটিমেটলি কি দেখে টায়ার্ড হয়ে যায় করতে করতে, তাই না? হ্যাঁ, কারণ উইদাউট বার্ডেন কাজগুলো করেছে। প্রভু তাই করতে বলেননি। এবং এই ধরনের কাজ করতে করতে তুমি তিরস্কারের অনুভূতিও পেতে পারো। সমস্ত আত্মিক কাজের ক্ষেত্রে তোমাকে ঈশ্বরের ভারের জন্য অপেক্ষা করতে হবে। আবার বলছি, সমস্ত স্পিরিচুয়াল কাজের ক্ষেত্রে, আত্মিক কাজের ক্ষেত্রে তোমাকে এই ভারের জন্য অপেক্ষা করতে হবে এবং তারপরে বিশ্বস্তভাবে সেটাকে রিলিজ করতে হবে। এটা গেল 1 নম্বর দিক। আমরা যদি দ্বিতীয় দিকটা দেখি, অনেকে এবার একটা ঘটনা ঘটায়, সেটা হচ্ছে এই এত কত কথাগুলো শুনলাম, তাহলে মানে প্রভু কি আমাকে কোনো বার্ডেন দিয়েছেন, সেটা বুঝতে চেষ্টা করে। আর বোঝার জন্য কি করে তারা? বলছে তারা তাদের অন্তরের দিকে তাকায় ওটাকে সেন্স করার জন্য। দেখো, এই যে এতগুলো কথা বললাম, এর অর্থ এই নয় যে সর্বদা তোমাকে তোমার অন্তরে তাকিয়ে দেখতে হবে। অন্তর মানে এখানে সোল। তোমার প্রাণের মধ্যে সেই বোঝাটা তুমি অনুভব করছো কিনা। ঈশ্বরের সন্তানদের মধ্যে আত্মসমীক্ষার চেয়ে ক্ষতিকারক কিছুই নেই। কি বলে? আত্মসমীক্ষা। এটা মনে রাখি যে সবচেয়ে ক্ষতিকর বিষয় হলো আমার দৃষ্টিটা আমার অন্তরে ফেরানো। বাক্য আমাদের কি শিখিয়েছে? অন্তর মানে মন, আর মনটা আমার আমার যে প্রাণ, তার যে সত্তা, সেখানে মন, ইচ্ছা এবং আবেগ আছে। আমরা যতবার চেষ্টা করি আমাদের ফোকাসটা ওই দিকে ফেরাই। ঈশ্বর কি আমায় কিছু বললেন? এটা ডেঞ্জারাস জিনিস। এটা পাপের চেয়েও গুরুতর হতে পারে। দেখো, পাপ সহজেই পাপ হিসাবে চিহ্নিত হয়, কিন্তু আত্মসমীক্ষা, এটা কি ঈশ্বর থেকে হলো? এটা কি ঈশ্বর থেকে হলো না? সবসময় যখন এটা করতে থাকি না, এটা কিন্তু সহজে ধরা পড়ে না। অজানা রোগ সবসময় প্রকাশিত রোগের থেকে গুরুতর। যে রোগটা ডিক্লেয়ার্ড হয়ে গেছে, আমি ধরতে পেরে গেছি এই অসুখটা করেছে, যত কঠিন রোগ না হলো, তাকে কনফ্রন্ট করা যায়, কিন্তু অজানা রোগ সব সময় ডেঞ্জারাস। যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় অহংকার করা ভুল কিনা, এক বাক্যে সবাই বলছে ভুল। যদি জিজ্ঞাসা করা হয় হিংসা করা ভুল কিনা, ভুল। বাহ, খুব ভালো ভালো। এই ত্রুটিগুলো খুব স্পষ্ট, কিন্তু তুমি দিনে 10 বার কি 20 বার আত্মসমীক্ষা করতে পারো কোনো ভুলের অনুভূতি ছাড়াই। আমি কি ঠিক করলাম? আমি কি ভুল করলাম? ভুল করার জন্য যে একটা ফিলিংস আসবে, তো সেটা আসা আগেই তুমি কিন্তু কন্টিনিউয়াসলি এগুলো করতে থাকো। দেখো, একটা ম্যাল প্র্যাকটিসে মানুষ ঢুকে যায়। যদি তুমি ঝগড়া করো, তুমি ইনস্ট্যান্টলি বুঝতে পারবে যে তুমি ভুল করছো এবং দ্রুত তোমার অসুস্থতাটাকে চিনতে পারবে। আরে, ইদানিং এরকম হয়ে যাচ্ছি কেন, প্রত্যেকের সঙ্গে একটু রুডলি ব্যবহার করছি কেন, তুমি ইমিডিয়েটলি চিনতে পারবে। কিন্তু তুমি আত্মসমীক্ষা করতে পারো এবং তার মন্দ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ থাকতে পারো। তুমি নিজেকে নিজে বারবার পরীক্ষা করো, আর তার ভেতরের বিষয়টা সম্পর্কে তুমি অজানাই থেকে যেতে পারো। অন্তরে তাকানো খ্রিস্টীয় জীবনের সবচেয়ে ক্ষতিকর বিষয়। অনেক খ্রিস্টান এই আত্মসমীক্ষায় অভ্যস্ত হয়ে উঠেছে। তারা মিথ্যে আত্মিক জীবন যাপন করছে। কোনো কাজ করার আগে তারা থেমে গিয়ে জিজ্ঞাসা করে, এটা করার জন্য কি আমার কোনো ভার আছে? আমার যে অনুভূতি আছে, সেটা কি কোনো ভার? আসলে ভার কি? হোয়াট ইজ দ্য বার্ডেন? যদি কেউ বারবার এই প্রশ্নগুলো করে, তবে সে জানেই না ভার কি। এক্সাম্পল স্বরূপ বলতে পারি, ধরো ওই যে টেবিলটা আছে এখানে, এই টেবিলটা বললাম এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাও। তুমি যখন এটা করছো, তখন কি ভাববে এটা ভারী না কম ভারী? টেবিলটা তুলে এই ঘর থেকে ওই ঘরে নিয়ে গেলে, এটা কি ভাববে এটা ভারী না হালকা? যদি এটা হালকা হয়, তুলতে গিয়ে দেখলো এটা এমন কিছুই নয়,
তাহলে কি তুমি বলবে এটা কোনো ভারী নয়? হ্যাঁ, এটা ভার নয়। আর যদি ভারী হয় তুলতে গিয়ে, ওহ, এতক্ষণ একটা ভারী কাজ পেয়েছি আমি। আমরা ভারটা এইভাবে পরিমাপ করি। যতক্ষণ কোনো কিছু তোমাকে ভারাক্রান্ত করছে সেটাই ভার। যখন তোমাকে বলা হলো আজকে তুমি এসে না সকালবেলা এই কাজটা একটু করবে, কাজটা কি? না দুটো বোতলে জল ভরে রাখবে। কাজটা কিরম? ভারী না হালকা? এবার তুমি সময় এলে না, সার্ভিসটা শুরু হয়ে গেল, বোতলে আর জল নেই। ওই যে হালকা কাজটা তোমায় দেওয়া ছিল, সেই হালকা কাজটা তোমাকে, তুমি আবার টের পাচ্ছ যে তুমি একটা দায়িত্ব পালন করনি, আর তার ফলে অনেক কিছু ঘটেছে। ওই হালকা কাজটা তোমাকে কি ভারগ্রস্ত করবে? কতটা ভারী? দু বোতল জল যতটা ওজন ততটা ভারী, না তার থেকে বেশি ভারী, না তার থেকে কম ভারী? তাহলে ভার কি আসলে? হোয়াট ইজ বার্ডেন? আমরা ভার খুঁজতে যাই, অনেকে ভার খুঁজতে যাই। আমি প্রভুর জন্য কাজ করতে চাই, ঈশ্বরের রাজ্যে কাজ করতে চাই, মানে আমাকে ক্রেন চালাতে দিন, প্লেন চালাতে দিন, এমন একটা কাজ যেটা করে মনে হয় কাজ করলাম, ভারী কাজ, তাই না? যতক্ষণ তোমাকে কোনো কিছু বার্ডেন আপ করছে, তোমাকে ভারাক্রান্ত করছে, সেটাই ভার। যদি তোমার ভার থাকে তুমি সেটা জানবে। দেখো, ভার হলো এমন একটা জিনিস যেটা তুমি জানো অলরেডি, তোমাকে সেটা আবিষ্কার করতে হবে না। অনেকে আবিষ্কার করতে চায়, ঈশ্বর আমাকে কি বলছে। ভার এমন একটা জিনিস যেটা তুমি অলরেডি জানো। অন্তরে তাকিয়ে দেখাটা ভুল যে তোমার ভার আছে কিনা। মনে রাখবে, ভার জানা যায়, ভার কোনোদিন আবিষ্কার করা যায় না। এই সত্যিটা, যে কথাটা বললাম, এই সত্যিটা চিনতে পারাটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মসমীক্ষায় কোনো লাভ নেই। একজন খ্রিস্টান যে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হতে পারে জীবনে, সেগুলো আসে আত্মসমীক্ষা থেকে। আর এইটা ফাইনালি তোমাকে ডিসিভ করবে, প্রতারিত করবে, ঠকিয়ে দেবে। দিন রাত ভার খোঁজার প্রয়োজন নেই। যদি তুমি মনে করো কারো কাছে সুসমাচার প্রচার করা উচিত, এবং তুমি থেমে গেলে, থেমে এবার যদি মনে করতে শুরু করো যে এটা কি আমার বার্ডেন, তাহলে কি ঘটবে বলো তো? তুমি এই প্রশ্নটা করতে 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 সুযোগটা হারিয়ে যাবে। যে সুযোগটা তুমি পেয়েছিলে একজনের কাছে বলার, সেটা হারিয়ে যাবে। তাই প্রিয় ভাই বোনের, অন্তরে তাকানো বৃথা। তোমার ভার আছে কিনা তা স্পষ্ট হবে কিভাবে? হয় তোমার ভার আছে, নয় তোমার ভার নেই। আমি এই বিষয়গুলো আগে বুঝতাম না। গত সপ্তাহে একটা বাড়িতে গিয়েছিলাম, একটা বাড়ি দেখার জন্য। একজন উইডোর বাড়ি। একজন পরিচিত একজন বললো এখানে একটা বাড়ি আছে, দেখতে পারেন। দেখতে গেছিলাম। এই কথা সেই কথা দু কথা হতে হতে ছোট্ট করে তাকে সুসমাচার বললাম। কি করে বললাম? এমন একটা ঘটনা ঘটলো, উনি বললেন স্বামীও মারা গেছেন, ছেলেটা অল্প বয়সে মারা গেছে, সুইসাইড করেছে। আর এই জীবনে কি আর আছে? কেউ নেই, একা মানুষ। প্রথম কথাটা যেটা বললাম তাকে, মানুষের জীবনে সবচেয়ে বেশি দুঃখ কষ্ট কেন জানেন? বলে কেন? আমি বললাম মানুষটাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি কেন সৃষ্টি করেছেন সে সেটা জানে না বলে সবচেয়ে বেশি দুঃখ কষ্ট। উনি একটু অবাক হলেন। তারপর এক কথা দু কথায় ছোট্ট করে তাকে একটু কথা বলি, আচ্ছা এটা কি আমার ভার?
আমি যেখানে গিয়েছিলাম সুসমাচার প্রচার করতে গিয়েছিলাম, আমি কি করতে গিয়েছিলাম? সুসমাচারের শয়ের সঙ্গে ওটার কোনো সম্পর্ক ছিল না। ছিল কি? ছিল না। তাই যদি সবসময় তাকাই, আচ্ছা আমরা বাড়িতে যাচ্ছি, আচ্ছা ওনাকে কি প্রভু কথা বলবো? গল্প শেষ। তোমার বার্ডেন আছে কি বার্ডেন নেই সেটা ক্লিয়ার তুমি জানতে পারবে। যা কিছু তোমাকে ভারাক্রান্ত করে সেটাই ভার। তুমি যখন টিভিতে নিউজ দেখছো আর দেখছো ট্রিমেন্ডাস করাপশন লেভেল, সাধারণ মানুষ, দরিদ্র মানুষ বিচার পাচ্ছে না, তাদের দেখার কেউ নেই, তোমার কি হয়? কি হয়? খারাপ। তারপর কি করো? মানে ওনারা ও যদি বিচার পেতো ভালো হতো, এমন একটা সরকার যদি দেশে আসতো, এই মানুষগুলো যদি ভালো থাকতো, এগুলো আমাদের মনে ডিজায়ার, ইচ্ছাগুলো আছে। আচ্ছা যখন ওর জন্য ওকে দেখতে পেলাম বিষয়টা আমার খারাপ লাগলো, আমাদের ক্ষমতা আছে। কি ক্ষমতা? বলছি প্রার্থনা করার ক্ষমতা আছে। প্রার্থনা করলে কি হয়? কিছু হয়? হ্যাঁ, পরিবর্তন হয়। কি পরিবর্তন হয়? বলে আগে সরকার 35 বছর ছিল, এখনটা 15 বছর চলছে, কত লোক কত প্রার্থনা করছে। পরিবর্তন হয় প্রার্থনা করলে? হ্যাঁ, আমি যেভাবে বার্ডেন ঢাপ করছি, যত বেশি আমি ঈশ্বরের বিষয় নিয়ে স্টাডি করছি, তত বোঝা আমার ঘাড়ে চাপছে, জানো তো। এমন কিছু কিছু জিনিস আমি দেখতে পেয়ে গেছি না, আমার ভয় লাগে আমার কি হবে। আমরা যে বাইবেল পড়ি, বাইবেল পড়াশোনা করি তো, ওল্ড টেস্টামেন্টে ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতে এমন মানুষদেরকে আমরা চিনি। তাদের মধ্যে একজন ছিল ইনক, হনক বাংলায় বলা হয়, ছিল না? তার পরিণতি কি হয়েছিল? তার মৃত্যু হয়নি, এইটুকুই বাইবেলে লেখা আছে। সে হনক, সে স্ক্রিপচার লিখেছিল, জানো। আমরা বাইবেলে যে 68 বুকস পড়ি, আমরা দেখি এই বইয়ের মধ্যে থেকে অনেক বই বাদ দিয়ে অনেক বই যুক্ত করে এটাকে ফাইনাল করা হয়েছে। এর বাইরেও আরো কিছু বই আছে যেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে একটা বই ছিল হনকের লেখা। হনকের লেখা স্ক্রিপচার বাদ দিয়ে দেওয়া হয়েছে। প্রথম শতকের মন্ডলীতে ওই স্ক্রিপচার ছিল বাইবেল, ওল্ড টেস্টামেন্টের সঙ্গে ইনক্লুডেড ছিল। পরবর্তীকালে 300 শতাব্দীর 200 থেকে 300 শতাব্দীর মধ্যে ধীরে ধীরে যখন বিভিন্ন অর্গানাইজেশন তৈরি উঠলো, আর তাদের যে কাউন্সিল তারা ঠিক করলো এই বই রাখা যাবে না, কারণ এটা অভিশপ্ত, দিস ইজ কার্সড, এটা ভয়ঙ্কর বই, এটা রাখা যাবে না, সরিয়ে ফেলা হয়েছে। শুধু সরিয়ে ফেলা হয়নি, তাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। কিন্তু আর্মেনিয়ার কোনো একটা গির্জাতে অরিজিনাল ম্যানস্ক্রিপ্টের একটা প্লট ছিল, 1700 খ্রিস্টাব্দের পরে সেটা একজন জার্মান অনুবাদক ইংরেজিতে অনুবাদ করেছে। আমরা যখন বাইবেলটা পড়ি, বিষয়গুলো, যিশু এবং যিশুর শিষ্যরা এবং পরবর্তীকালে প্রেরিতদের মধ্যে কেউ কেউ সরাসরি ওই বইয়ের স্ক্রিপচার থেকে কোট করতেন। আমরা এঞ্জেলদের সম্বন্ধে অনেক কিছু অল্প বিস্তর জানি, পড়েছি তো, বাইবেলে লেখা আছে। হ্যাঁ? আচ্ছা এঞ্জেলদের, এই স্বর্গদূতরা, তাহলে পতন হয়েছিল কি? পরবর্তীকালে প্রকাশিত বাক্যও যদি আমরা দেখি, এবং পৌলের কিছু লেখা, সবচেয়ে বড় কথা জাকবের পত্র, একটাই পত্র আছে, তারা লেখা আছে যে স্বর্গদূতেরা তাদের ডোমেনটা অগ্রাহ্য করে নিয়ে এসেছিল, অর্থাৎ তাদের যে রেসপন্সিবিলিটি ছিল সেই রেসপন্সিবিলিটি তারা ক্যারি করেনি, আর তারা কিছু অনৈতিক কাজে লিপ্ত হয়েছিল, তাই তারা ওই ভয়ঙ্কর দিনে জন্য বন্দিত্বে আছে, তাদেরকে অনন্ত বিনাশে সেই অগ্নিতে নিক্ষেপ করা হবে বলে তাদের বন্দী করে রাখা হয়েছে। তারা কারা ছিল? দে ওয়্যার পাওয়ারফুল এঞ্জেলস।
এনিওয়ে এই কথাগুলো আজকের সঙ্গে যায় না, আমি এটা বলতেও চাইছি না। যেহেতু বাইবেলের মধ্যে এটা ইনক্লুড করা হয়নি, আমি বিশ্বাস করি, আমি মনে করি এটা যে কারণ আছে, কারণ সকলের জন্য এটা নয়। ওটা এতটাই পাওয়ারফুল আর এতটাই মানুষকে দিকভ্রষ্ট করতে পারে। অন্ধকার বিষয় সম্বন্ধে তুমি যখন জানতে পেরে যাবে তখন কি হতে পারে বলো তো? আমরা আলোর বিষয় অনেক জানি, এবার যদি আমি অন্ধকারের বিষয় নিয়ে স্টাডি করতে থাকি তাহলে কি হবে? তুমি যদি দুর্বল হও ও তোমাকে ক্যাপচার করবে। আমরা ইভিল স্পিরিটের কথা বাইবেলে জানি, মন্দ শক্তি, মন্দ আত্মা, এর উৎপত্তি করতে হবে, কে বলতে পারে? হ্যাঁ, সেটা একটা, দিয়াবল, লুসিফার, সেটা একজনই। মন্দ, মন্দ শক্তি, ওয়ান থার্ড বাহিনী সবাই মন্দ শক্তি, দে আর এঞ্জেলস, ফলেন এঞ্জেলস। ফলেন এঞ্জেলস আলাদা আর ইভিল স্পিরিট আলাদা। ভালো করে শুনি, স্পিরিট পরিষ্কার লেখা আছে, মন্দ আত্মা বিশিষ্ট লোক। বাইবেলে কি বলেছে? মন্দ দূত বিশিষ্ট লোক। হ্যাঁ, তাহলে মন্দ আত্মাগুলো করতে গেছে। আমি একটা মানুষ, তুমি একটা মানুষ, তোমার আত্মা আছে তো, তোমার আত্মাটা ভালো না মন্দ? কি করে বুঝছো? তোমার আত্মা ভালো না মন্দ? দুরকমই আছে। তোমার আত্মাটা ভালো না মন্দ? তুমি বলছো আমার আত্মায় ভালো মন্দ দুরকমই আছে। তুমি যেটা বলতে, আত্মাতে ভালো আছে দিক আর মন্দ দিকও আছে। আমি তোমার আত্মাটা ইটসেলফ ভালো না মন্দ? যাদের মন্দ আত্মা বিশিষ্ট লোক বলছি তাদের ওই মন্দ আত্মার মধ্যে ভালো আছে খারাপও আছে? হ্যাঁ, মন সবসময় করাপ্টেড, মন পুরোটাই করাপ্টেড। আমার সোল ডোমেনে যা আছে পুরোটাই খারাপ, কারণ পতিত অবস্থা থেকে আমরা এসেছি, তাই তো? তাই ঈশ্বরকে নতুন সৃষ্টি করতে হয়েছে। কোনটা সৃষ্টি করেছে? আমার আত্মাকে নতুন সৃষ্টি করেছি যাতে তিনি কমিউনিকেট করতে পারেন। তাহলে আমার আত্মাটা নতুন। তাহলে আমি একটা মানুষ, আমি বেঁচে আছি, আমার একটা আত্মা আছে। আবার যে ঈশ্বরকে জানে না সে একটা মানুষে বেঁচে, তারও একটা আত্মা আছে। তার আত্মার সঙ্গে আমার আত্মার পার্থক্য কি? হ্যাঁ, বলছি সেই আত্মা নতুন হয়নি আর আমার আত্মা নতুন হয়েছে, তাহলে পার্থক্যটা কি? বলছে ভালো আর মন্দ। হ্যাঁ, নতুন সৃষ্টি হয়েছে আর ওরটা পুরনোটা, তফাৎটা কি? ওই আত্মাটা দিয়ে পুরনো লোকটা ও ঈশ্বরের সঙ্গে কানেক্ট করতে পারে না, আমি আমার নতুন আত্মা দিয়ে ঈশ্বরের সঙ্গে কানেক্ট করতে পারি। আর কিছু পার্থক্য? আর কোনো পার্থক্য আছে? মানে আমার আত্মা যেটা নতুন সৃষ্টি করে দিয়েছে তাতে একটা রিসিভার আছে, একটা ট্রান্সমিটার আছে, ওদেরটা সেটা নিয়ে। আর বাকি কোনো তফাৎ? ঈশ্বর বাস করেন না, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, আমরা যখন প্রভুকে বিশ্বাস করেছিলাম আমাদের আত্মাটা ভালো ছিল। আর যখন তোমরা আপন আপন অপরাধ ও পাপে মৃত ছিলে, আমাদের আত্মা ভালো ছিল নাকি? তাহলে এই কথাগুলো আমরা ভাবি কি করে? মানে আমি অমুকের থেকে একটু ভালো বলে তাই প্রভু আমাকে দয়া করে রেখে দিই না, কখনো না। তাহলে হ্যাঁ, যদিও সাবজেক্টে বাইরে চলে যাচ্ছি, তবু এইটুকু বলার দরকার মনে করছি। তার মানে ওরও স্পিরিট আছে, আমারও স্পিরিট আছে। ওর স্পিরিটটা আনএবল টু কমিউনিকেট উইথ গড, আমার স্পিরিটটা এনেবল টু কমিউনিকেট উইথ গড, কারণ ঈশ্বর সেটা নতুন করে সৃষ্টি করে দিয়েছে। দ্যাটস অল। এবার যদি বলি কোন কার স্পিরিটটা ভালো? হ্যাঁ, নতুন মানেই ভালো। তুমি দোকান থেকে একটা নতুন ফ্রিজ কিনে আনলে, দুদিন বাদে খারাপ হয়ে গেল। আর তোমার একটা ফ্রিজ ছিল 30 বছর ধরে চলছে, এখনো ভালো আছে, সে আত্মাটা ভালো। তোমার বাড়িতে একটা ফোন আছে, তুমি ফোন করতেও পারো, নাও করতে পারো। তুমি যদি ফোন করো তাহলে তোমার ফোনটা ভালো, তুমি যদি ফোন না করো তাহলে তোমার ফোনটা খারাপ। আমি ইটসেলফ আত্মাটার কথা বলছি, ইটসেলফ ফোনটার কথা বলছি। তোমাকে একটা ফোন দেওয়া হয়েছে, সেই ফোনটা দিয়ে তুমি ঈশ্বরের সঙ্গে কমিউনিকেট করতে পারো। ওর বাড়িতে একটা ফোন আছে, সে কোনোদিন ঈশ্বরের সঙ্গে কমিউনিকেট করতে পারবে না, হাজার চেষ্টা করবে। এটা যে তফাৎ। এবার বলো তোমার ওই ফোনটা ভালো না ওর ফোনটা ভালো? কারটা ভালো?
কি করে ভালো? কে বলেছে? আদমের ব্যাপারটা কোথায় আছে? বারবার গন্ডগোলটা এখানে করছে, আদমের ব্যাপারটা কোথায় আছে? ঈশ্বর যখন ব্রিথ করেছিলেন আদমের নোস্ট্রেলের মধ্যে দিয়ে, ঈশ্বর আদমকে মানুষের আত্মা, আদমের আত্মা দিয়েছিলেন। তাহলে প্রত্যেক হিউম্যান বিং একটা স্পিরিট থাকে, দ্যাট ইজ নট গড স্পিরিট, দিয়েছিলেন তো? তারপর ফলেন হয়ে গেছে। নতুন জন্মের আত্মা মানে ওই আত্মাটাকে কি করেছে? পুনর্জাত করেছে, লেখা আছে। যেটা মরে গিয়েছিল সেটাকে জীবিত করে দিয়েছে যীশু খ্রিস্ট। ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হওয়া মানে মরে যাওয়া, আবার ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করা, জীবিত করা। তফাৎ কি দুটো আত্মার মধ্যে? কোনটা ভালো আত্মা? হ্যাঁ, কি হিসাবে ভালো তুমি বলো? আমি তো বললাম আমার বাড়িতে একটা নতুন টেলিফোন আছে, নতুন, সেটা দিয়ে আমি ডাইরেক্ট ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করতে পারি। আর তোমার বাড়িতে মানধাতার আমার একটা টেলিফোন আছে, সেটা দিয়ে তুমি হাজার চেষ্টা করলে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করতে পারবে। কোন টেলিফোনটা ভালো? কেন, কোন দিক থেকে ভালো? হ্যাঁ, কোন দিক থেকে ভালো? তুমি বললে নতুনটা ভালো, কোন দিক থেকে ভালো? তুমি কি করো কমিউনিকেশন? তুমি করতে পারো, তুমি কি করো? আমি বারবার এই কথাটা বলতে চাইছি। তোমার কাছে একটা ডিভাইস আছে যেটা সাহায্যে তুমি ঈশ্বরের সঙ্গে সংযোগ করতে পারো, তুমি করো? আমি বলছি তুমি কি যোগাযোগ করো? পরিষ্কার কথা, ওই টেলিফোনটা দিয়ে তুমি ঈশ্বরকে ফোন করো? বেশ, এবার ফোন করার পর ঈশ্বর যেটা বলেন সেই অনুযায়ী তুমি কি চলো? পরিষ্কার উত্তর হ্যাঁ বা না হবে। হ্যাঁ, এইবার বলো, ওই যে তোমার আত্মা, তোমার নতুন টেলিফোনটা, আর যার নেই, ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করতে পারে না, তার টেলিফোনটা, তফাৎ কি রইল? তফাৎ আছে? আমি কি বলতে চাইছি বুঝতে পারছো? তোমার একটা ইকুইপমেন্ট আছে যেটা ব্যবহার করে তুমি অনেক কিছু করতে পারো। কি করতে পারো অনেক কিছু বলতে? তুমি চাঁদে চলে যেতে পারো, মঙ্গল গ্রহে চলে যেতে পারো, এগুলো না। তুমি এই পৃথিবীতে থেকে ঈশ্বরের ইচ্ছা পালন করতে পারো। আর ওর কাছে যন্ত্রটাই নেই। ওই কোনোদিন ঈশ্বর ইচ্ছা পালন করে না, তোমার যন্ত্রটা থাকা সত্ত্বেও তুমি কোনোদিন ঈশ্বর ইচ্ছা পালন করো না। কারটা ভালো? ওই যন্ত্রটা ঈশ্বর দিয়েছেন আমাদেরকে ভারগ্রস্ত করার জন্য। কি করার জন্য? বার্ডেন্ড আপ করার জন্য। আর যিশু বললেন আমার কাছে এসো, আমার জোয়ালি তুলে নাও, বলেছিল কথাটা? হ্যাঁ, কজন তুলেছো যিশুর জোয়ালি? বলে সারাদিন আমার কাজ করতে জান বেরিয়ে যাচ্ছে, আমি যিশুর জোয়ালি। অথচ আমরা খ্রিস্টান, অথচ আমরা সবসময় নিজেদেরকে মনে করি আমরা অনেক হাই ক্লাসে বিলং করি। এটা ওরা ঈশ্বরকে জানেন, ওরা জানেন, ওরা পরজাতি, ওরা আমি ওদের, আমরা ওদের থেকে অনেক ভালো মনে করি না নিজেদেরকে? প্রিভিলেজ মনে করি কি করি না? মনে করি না? তা কি মনে করো? ওদের মতো আমিও খারাপ, এটা মনে করো? ঈশ্বরের সমস্ত কাজ এভাবেই করতে হবে। প্রার্থনার মিনিস্ট্রি যেটা, প্রার্থনা ঈশ্বরের যে সেবা না, লোকের এসে বলেছিল আমরা যেন ঈশ্বরের কাজ করতে পারি, এই জন্য আমাদের কি করতে হবে? ঈশ্বরের কাজ কি? দ্যাট ইজ দ্য মিনিস্ট্রি অফ গড। প্রভু যিশু একটা মিনিস্ট্রি ছিল, তার মিনিস্ট্রিটা কি ছিল? আর তিনি দিয়াবাল কর্তৃক প্রপীড়িত সকলকে বার করে আনতে, তোদের কবল থেকে, দিয়াবলের কবল থেকে বার করে আনতে। দ্যাট ওয়াজ দ্য মিনিস্ট্রি অফ জিসাস ক্রাইস্ট। তাহলে প্রত্যেকের জীবনে একটা মিনিস্ট্রি থাকে, মিনিস্ট্রি মানে সেবা। আমরা যেন ঈশ্বরের কাজ করতে পারি। ঈশ্বরের কাজ কি? তার ইচ্ছা পালন করা। তার ইচ্ছা কি? হ্যাঁ, ঈশ্বরকে সবচেয়ে বেশি ভালোবাসো আর মানুষকেও ভালোবাসো, এটা তো ঈশ্বর আদেশ। ঈশ্বর ইচ্ছা কি? তোমার ক ভাই বোন? তোমার মা বাবা সব ভাই বোনদের সঙ্গে যেভাবে, মানে সব ভাই বোনই কি মা বাবার সঙ্গে অতটাই ঘনিষ্ঠ? কেন গো, কেন হয় না? না, কেন তফাৎটা হয় কেন? খুব সহজ, আমরা পৃথিবীতে থাকতে থাকতে এগুলো টের পাই।
একই বাবার পাঁচটা ভাই বোন, কিন্তু বাবা বা মা সব ভাই বোনের সঙ্গে কি সবাইকে ভালোবাসে, বাবা মার প্রিয় হয়। জগতে থেকে আমরা জগতের নিয়ম থেকে এইগুলো জানতে পারি যে সন্তানরা বাবা মা বাধ্য তাদের কথা শুনে চলে, বাবা মা সেই সন্তানদের জন্য আসলে সেই সন্তানদেরকে বাবা মা ভরসা করতে পারে, তারা যখন বড় ওঠে বাবা মা ভরসা করতে পারে। ভালো সবাইকেই বাস, যে সন্তানটা সবচেয়ে খারাপ, অন্ধকার জগতে মিশে যাচ্ছে, দুষ্টুতে চলে যাচ্ছে, ধ্বংসে চলে যাচ্ছে, বাবা মা ওই সন্তানের জন্য সবচেয়ে বেশি সাফার হয়। দিনে 24 ঘন্টার মধ্যে যদি 12 ঘন্টা জেগে থাকে, 12 ঘন্টার মধ্যে ভালো সন্তানদের জন্য যদি 1 ঘন্টা ভাবে, 11 ঘন্টায় ওই সন্তানের জন্যই ভাবে, তাহলে কাকে বেশি ভালোবাসবে? বাইবেলে লেখা আছে আমাদের অনেক অঙ্গ প্রত্যঙ্গ, তাদের মধ্যে যেগুলো সুশ্রী সেগুলোকে নিয়ে কনসার্ন না, যেগুলো কম্পারিটিভলি কমজোরি তাদেরকে বেশি সময় দেওয়া হয়, লেখা আছে না? হ্যাঁ, ঈশ্বরের বাক্য আমাদের শিখিয়ে দেয় প্রত্যেকটা বিষয়। তাহলে আমি ঈশ্বরকে ভালোবাসি, আমি মানুষকেও ভালোবাসি। তা আমি ভালোবাসি তার প্রমাণ কি? কারণ তিনি যা কাজ করতে বলেন আমি তা করে দিই। কিভাবে করি? ভালোবেসে করি। কি কাজ করতে বলেন ঈশ্বর? তারপরের প্রশ্নটা হচ্ছে কি বলেছেন করতে? আচ্ছা, কোন আজ্ঞাটা দিয়েছেন? হ্যাঁ, সেটা তো কমান্ড, এটা দিয়েছেন, ইউনিভার্সাল লেখা আছে। তোমাকে তোমার বাবা, একটু আগে বলছিলাম তোমরা 5 ভাই বোনের মধ্যে যাকে বাবা বেশি নির্ভর করে যার উপরে, অন্যদের থেকে তাকে কিছু বাড়তি কথা বলে, বলে না? যার উপর নির্ভর করে। হ্যাঁ, জানিস তো আমার না ব্যাংকের অ্যাকাউন্টটা না ঠিক মতো কাজ করছে না, তুই গিয়ে আমাকে একটু ওই জায়গাটা করে দিস তো, ওই একটা অ্যাপ্লিকেশন লিখে, অন্য ছেলে মেয়েদের বলে না কিন্তু, ওকে বলো তো। হ্যাঁ, তাহলে তুমি তোমার ঈশ্বরের সঙ্গে যে সম্পর্ক স্থাপন হয়েছে, এই যে বইতে যে আজ্ঞাগুলো লিখে দিয়েছো সবার জন্য, তোমার জন্য আলাদা কিছু লেখা বলে তো, কানে কানে আলাদা করে বলে না? বলে ঈশ্বর বলে যারা কি অমর বলে কিছু? দেখো, যখন ঈশ্বরকে আমরা গ্রহণ করেছিলাম তখন আমরা বার্ডেন্ড আপ ছিলাম, ধীরে 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 আত্মাকে কোয়েঞ্চ করতে করতে এমন একটা জায়গায় চলে গেছি না, ওই আত্মাটা যেটা সেন্স করতে পারে তাকে আমরা থামিয়ে 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 এমন একটা জায়গায় নিয়ে গেছি, আর সেটা আমাদেরকে আমরা টের পাই না। তো তোমাদের শিখতে হবে ভার গ্রহণ করা এবং প্রার্থনার মাধ্যমে ভার মুক্ত করা। প্রভু হয়তো তোমার অন্তরে কোনো বিষয় স্থাপন করবেন, আবার বলছি অন্তরে, অন্তর মানে সোল ডোমেন, প্রাণে, প্রত্যেকে প্রাণ, অন্তরটা হচ্ছে সোলের একটা অংশ। কোত্থেকে আসে বলো তো? যখন তোমার সোলটা তোমার আত্মাতে ফোকাস করা হয়। তোমার মনটা কোথায় ফোকাস করতে বলেছে? তাই আইসো আমরা মাংসের বসে নয় কিন্তু আত্মার বসে চলি। কি করে চলি আত্মার বসে? বারবার বলছে তুমি তোমার মনটাকে আত্মাতে সংযুক্ত করো। আত্মা কি বলছে? আমরা কোথায় সংযুক্ত করি? বারবার ঈশ্বরের বিষয় খুঁজতো মনে সংযোগ করি। এটা কি ঠিক? ওটা কি ভুল? কোথায় থেকে খুঁজতে চাইছি? আমার মন থেকে খুঁজতে চাইছি, আর তখনই সবচেয়ে বেশি ডিসিভড হওয়ার সম্ভাবনা। সেটা ওই জায়গাটাই তো সমস্যা, ওই জন্য সমস্যার কথা ঈশ্বর তুলে ধরছে না শেষকালে। তার মানে দেখো, ঈশ্বর আমাকে একটা বার্ডেন দিয়েছেন, আবার বলছি ঈশ্বর আমাকে একটা বার্ডেন দিয়েছেন। বার্ডেনটা কিরকম? ইমিডিয়েটলি রিপারকেশন হবে, ইমিডিয়েট রিপারকেশন হওয়ার পরে এবার আমি যদি মন দিয়ে ওটাকে খুঁজতে চেষ্টা করি, আচ্ছা বাক্য কি বলছে, কি বলছে, যেই রিপিলটা এলো ওটা যদি ওই সব দিয়ে মেলার চেষ্টা করি, ওটা আস্তে আস্তে ফিফিল হয়ে যাবে, আমি আর ওটাকে রেসপন্ড করবো না। আশা মাত্র ইমিডিয়েটলি যখন হলো, ইমিডিয়েট আমার অ্যাকশন করতে বলছে, ইমিডিয়েট হলো ইমিডিয়েট অ্যাকশন করতে বলছে। তাহলে যদি তোমাকে ঈশ্বর কারো প্রার্থনা বার্ডেন দেন, তুমি রিলিজ করলে তুমি সতেজ থাকবে, আনন্দে থাকবে।
কিন্তু তুমি যদি প্রার্থনা না করো তবে তুমি ওই ভারের নিচে আস্তে আস্তে চূর্ণ হবে, একটা সময় আসবে কি ওটা চাপ বাড়তেই থাকবে। তুমি সত্যটা জানো, তুমি ন্যায়টা জানো, আর ও তোমাকে দিনের পর দিন বিভ্রান্তিতে টেনে নিয়ে চলে যাবে। কিন্তু ইমিডিয়েট অন দ্য ফার্স্ট ডে তুমি এটাকে অ্যাটাক করতে পারতে, উড়ে বেরিয়ে চলে যেতে। ওই ভারটা আস্তে আস্তে ভারী থেকে ভারী থেকে ভারী হতে হতে আমার চাপা দিয়েছে। তাহলে আমার প্রার্থনাটা কি করা উচিত? খুব এখন বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে। ওই প্রথম দিনই ওটাকে রেজিস্ট করা উচিত ছিল। আমাকে ক্ষমা করো, আমাকে সুযোগ করে দাও যেন আমি এই লড়াইটা জিততে পারি। আবার প্রভু ওই জায়গাটা ফিরিয়ে দেবেন, আমার আত্মাটা রিভাইভ হবে। যতবার আমি আমার অনুভূতির বিপরীতে কাজ করব, ভেতর আমার বলছেন না এটা ঠিক না, তার এগেনস্টে গিয়ে আমি কাজ করবো, ভালো করে বলছি, ইমিডিয়েট ঈশ্বরের রিপোর্টটা ইমিডিয়েট হয়, বারবার না। একবার বলেন, দুবার বলেন, আর বলেন না। ইমিডিয়েট যদি সেটাকে আমি না করি তাহলে ওটা থেমে যাবে। আর একটা বাধা তৈরি হবে তোমার আর ঈশ্বরের মধ্যে, কারণ তুমি সেই ভারকে বিট্রে করেছো। ঈশ্বর তোমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটাকে তুমি এড়িয়ে গেছো, এটাকে বলছি বিশ্বাসঘাতকতা করা। আর সেটা করে তুমি ঈশ্বরের নির্দেশ অনুযায়ী কাজ করোনি। বিয়রের পুত্র বিলিয়াম, নামটা চেনা জানা লাগছে? হ্যাঁ, সে কে ছিল? বাক্য কি বলছে? ভাববাদী। ভাববাদী মানে ঈশ্বর, ঈশ্বরের প্রফেট, ঈশ্বর কি করবেন তাকে বলে দেন, ঈশ্বরের বিষয়গুলো সে জানে। আচ্ছা, সে ওয়ার্ড জানে, সে ঈশ্বরের বিষয় জানে, সে জানে না ঈশ্বরের যে প্রথম জাত অর্থাৎ ইসরায়েলকে কেউ কোনোদিন কাজ করতে পারে না? পারে কি পারে না? এটা বিলিয়ম জানে কি জানে না? খুব প্রিসাইসলি এই কথাটা ভাবি, কেন বলছি, জানে। বিলিয়ম কি করলো? বালাকে সে বিলিয়মকে ব্রাইব, ঘুষ দিল। কি জন্য ঘুষ দিল? আপনি আমার হয়ে ইসরায়েলকে অভিশাপ দিয়ে দিন। ঈশ্বরের ভাববাদী জানে ঈশ্বরের প্রজাদের অভিশাপ দেওয়া ওর উচিত ছিল কি? যখন বিলিয়াম এই অফারটা নিয়ে এসছে, বালাকে অফারটা নিয়ে এসছে, না বলে ইমিডিয়েট ওকে রিজেক্ট করা। কিন্তু কি করলো? এটাকে বলছে কভিটিনাস, লোভ। সে বলে ঠিক আছে, তুমি না না, প্রথমে বললো না না এসব করা জানে না, না না প্লিজ করুন, তাহলে আপনাকে অমুক দেবো তমুক দেবো। আচ্ছা, আজকে রাত্রে আপনি থেকে যান, আমি ঈশ্বরকে জিজ্ঞাসা করি। বলেছিল কথাটা? আজকে রাতটা থেকে যান, আমি ঈশ্বরকে জিজ্ঞাসা করি, তিনি যা বলেন আমি তাই করবো। প্রিসাইসলি কথাটা ভাবি, বলেছিল কথাটা? বাক্য কি বলছে, বলেছিল? এই কথাটা বলেনি? বিলিয়াম তো এই কথাটা বালাককে বলেছিল, আপনি থাকুন, আমি ঈশ্বরকে জিজ্ঞেস করি, ঈশ্বর যেটা বলবে আমি সেটাই করবো। বলেছিল তো? কি করতে বলছিল বালাক? ইসরায়েলকে অভিশাপ দিতে। ইসরায়েল আর ঈশ্বর কি চান সেটা বিলিয়াম জানে। কোনোদিন ঈশ্বর ইসরায়েলকে অভিশাপ দেবেন না বা কাউকে অভিশাপ দিতে দেবেন না, এটা ঈশ্বরের স্ট্যান্ড পয়েন্ট। হাড়ে হাড়ে জানি এটা আমি। তাহলে আমি কি করে বলি যে ঠিক আছে আমি জিজ্ঞেস করে আসছি? মানে যদি ঈশ্বর পারমিশন দেন, একবার যদি দেন, আমরা এটা করি। হ্যাঁ, আমরা এটা করি, আমরা ঈশ্বরের ইচ্ছাটা জানি, একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করি। আমরা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করি, আমরা ঈশ্বরের ইচ্ছাটা জানি। ফাইনালি যখন ঈশ্বরকে উত্তর করলো, ঈশ্বর কি বললেন? যা, এভাবে বেরিয়ে পড়লো। ঈশ্বর বলেছে আমায় যেতে, বেরিয়ে পড়লো। আচ্ছা, ঈশ্বরকে ওই যেতে বলেছে? ঈশ্বর কি বলেছে যে উদ্দেশ্যে যাচ্ছ যাও, অভিশাপ দাও গিয়ে, বলেছে? হ্যাঁ, তাহলে ঈশ্বরকে ন্যাক করছিল কেন? ঈশ্বরের হ্যাঁটা হ্যাঁ থাকে, ঈশ্বরের নাটা না থাকে। ঈশ্বর যে জিনিসটা না বলেছেন সেটাকে আমি হ্যাঁ করাতে চাইছি। প্রার্থনা প্রার্থনা করলাম, ঈশ্বর বলেন যা। আর ফাইনালি তো অভিশাপ দিতে পারিনি।
তাহলে কি ছিল বিলিয়ামের মধ্যে? ঈশ্বরের ইচ্ছা জেনেও আজকে খ্রিস্টানদের অবস্থা এই একই জায়গায় আছে। তারা লোভের জন্য বিয়রের পুত্র বিলিয়ামের পথে চলে গেছে, পথে। যতবার তুমি তোমার অনুভূতির বিপরীতে কাজ করবে তত বেশি করে তুমি ঈশ্বরের সঙ্গে সংযোগ হারাবে। এক সময় তুমি আর সেটাকে ফিল করতে পারবে না, একটা বাধা তৈরি হবে তোমার ঈশ্বরের মধ্যে। তাই এক সময় যেই মুহূর্তে তুমি ভার পাবে সেই ভার অনুযায়ী তোমায় কাজ করতে হবে। যদি তুমি সেই ভার অনুযায়ী কাজ না করো তাহলে তোমার যেখানে ওটা আসে ঈশ্বরের বিষয়টা, সেটা অসার হয়ে যাবে। অর্থাৎ যেখানে বলা হচ্ছে তুমি অসার হয়ে যাবে, মানে তোমার সংবেদ যেখানে ওই রিপিলটা আসে, তোমার আত্মার সঙ্গে যে কমিউনিকেট করতে পারে। আমার মন আমার আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে না, আমার মধ্যে একটা আলাদা অর্গান আছে যেটাকে বলা হয় সংবেদ, সেটা ওই আত্মার আমার আত্মার সঙ্গে কমিউনিকেট করতে পারে। আমার আত্মা ঈশ্বরের আত্মার সঙ্গে কমিউনিকেট করে, আমার সংবেদ আমার আত্মার সঙ্গে কমিউনিকেট করে, আর আমার সংবেদ আমার প্রাণকে সেই সংকেত দেয়। এবার এই ঘটনা হতে হতে কি হয়েছে, সেই সংবেদ অসার হয়ে যাবে। অর্থাৎ সেই সংবেদটা আর আমার আত্মার সঙ্গে কমিউনিকেট করতে পারবে না, আমার আত্মার সঙ্গে। ঈশ্বর তার আত্মাকে আমার আত্মার মধ্যে বাস করিয়েছেন, আর তিনি শেষকাল অব্দি সেটা করিয়ে রাখবেন। থার্ড পয়েন্ট হচ্ছে, যদিও এটা সত্যি যে আমাদের ভার ঈশ্বরের কাছ থেকে আছে এবং সেই ভার ঈশ্বরের ইচ্ছা, তবুও প্রথম দিকে এটা সত্য যে আমাদের জ্ঞানটাই সেই ভারকে নিয়ন্ত্রণ করে। এতদিন একটা মানুষ ছিলাম, নতুন সৃষ্টি হয়েছে, তফাৎটা ধরতে পারিনি, কি হয়েছে না হয়েছে ধরতে পারিনি। তাহলে ইনিশিয়ালি একটা জ্ঞান, একটা নলেজ ঈশ্বর দিয়েছেন, সেটা এটাকে নিয়ন্ত্রণ করে। এর কিছু এক্সেপশন আছে, ব্যতিক্রম আছে। দেখো এক্সাম্পল স্বরূপ বলতে পারি, ঈশ্বর আমাদের কোনো কোনো বিষয় মনে করিয়ে দিতে পারেন, স্মরণ করিয়ে দিতে পারেন, এবং আমাদের সেগুলোর জন্য প্রার্থনার কথা বলতে পারেন যে প্রার্থনা করো। এ ধরনের অভিজ্ঞতা প্রায় ঘটে, কিন্তু এগুলো সাধারণ নয় এবং বেশিরভাগ ক্ষেত্রে ঈশ্বর এইভাবে কাজ করেন না। এক্সেপশনাল কেস বলছি, ব্যতিক্রমী কেস। সাধারণ অবস্থায় ঈশ্বর মানুষের বা মানুষকে জ্ঞানের ভিত্তিতে পরিচালনা করেন, সে যেটা বুঝতে পারবে সেই অনুযায়ী তাকে দেন। এমন হতে পারে না যে তুমি তোমার জীবনে একটা রিপিল হলো, তুমি সেটা বুঝতে পারছো না, তুমি গেলে। এইভাবে চলতে চলতে সমুয়েলের সময়, ছোট্ট সমুয়েল যখন মন্দিরের মধ্যে ছিল, ঈশ্বর ডাকছিলেন না সমুয়েল, আর সমুয়েল কোথায় দৌড়ে যাচ্ছিল? এলির কাছে দৌড়ে যাচ্ছিল। আচ্ছা, কেন এলির কাছে দৌড়ে যাচ্ছিল সমুয়েল? হ্যাঁ, কারণ সমুয়েল জানে সমুয়েলের মা সমুহকে ঈশ্বরের ঘরে দিয়ে গেছে, কার আন্ডারে দিয়ে গেছে? অর্থাৎ ঈশ্বরের বিষয় হোক, যে কোনো বিষয় হোক, তাকে যা বলবে, যা শিক্ষা দেবে, কে দেবে? এটা ও ওর নলেজে ধরে নিয়েছে, ছোট্ট সমুয়েল ধরে নিয়েছে। তাই যখন ডাকটা শুনলো, পরিষ্কার কথা, ও এলির কাছে দৌড়ে গেল। আপনারা রেখেছেন, আমায় রেখেছেন, তিনবার যাওয়ার পরে এবার এলি বুঝতে পারলো, সে তখন বৃদ্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পারে না ভালো করে, কিন্তু ঈশ্বরের সঙ্গে গমনাগমনের এক্সপিরিয়েন্স তাকে বলে দিচ্ছে, সে বুঝতে পারছে ঈশ্বর একে ব্যক্তিগতভাবে কিছু বলতে চাইছে, শিখিয়ে দিল। কি দিল? এবার যখন ডাকবেন তুমি বলবেন, বলুন আপনার দাস শুনছে, চাবিকাঠি হয়ে যাবে। ছোট্ট সময়ের পরের বার ডাক শুনে বললো, বলুন আপনার দাস শুনছে। এবার ঈশ্বর তার কাছে কিছু রিভিল করলেন। কখন হলো ঘটনাটা বলো তো? তার আগে তিনবার ডেকেছে, ও মিসগাইডেড হয়েছে, তাই না? হ্যাঁ, আমরা এরকম করি। এইবার বলছে কি, দেখো ঈশ্বরের পরিকল্পনা তো এমনই, ফাইনালি তাকে ঠিক জায়গায় সংযোগ করে দিল, ছোট্ট একটা জিনিস শিখিয়ে দিল, বলুন আপনার দাস শুনছে। এই আজকে যে সারমানটা শুনতে পাচ্ছ, যখন রিপিলটা আসবে ইমিডিয়েট রেসপন্ড করা উচিত, পাঁচটার কাছে দৌড়াতে হবে না। তবু ভেতরে পাঁচটা জানেন তো, ভেতরে একটা জিনিস ঈশ্বর দেখা দেয়, যেটা মানেটা কি বলুন, আর বলতে দৌড়াতে হবে না। এলি শিখিয়ে দিচ্ছে কি, গিয়ে বলবে, বলুন আপনার দাস শুনছে, বলো প্রভু তোমার দাস শুনছে, আমি রেডি। ছোট্ট সময়, আর ঈশ্বর এমন জিনিস রিভিল করেছে, ও তো হয়ে গেছে, ভাবছে
এই কথা তো এলিকে বলা যাবে না। কি ভয়ঙ্কর কথা বলবে, ওই ছোট বাচ্চাকে ঈশ্বর রিভিল করে দিবে। আচ্ছা, ঈশ্বর বোকা? ঈশ্বর বোকা? ঈশ্বরের উইজডমটা নিয়ে ভাবো তো, ঈশ্বর বোকা? এইটা সরাসরি ওকে না বলে তো ওকে বলতে পারতো, এলিকে বলতে পারতো না? কখনো প্রশ্ন হয়নি কেন ঈশ্বর এই কাজটা করলেন, কেন এলিকে বলেনি, কেন সমুয়েলকে বললেন? মনে হয়নি? কোনোদিন প্রশ্ন হয়নি মনে? আলটিমেটলি সমুয়েলও তো গাইড করে দিল। বহুবার এলিকে বলেছেন ঈশ্বর, বহুবার বলেছে। এই যে রিপিলটার কথা বলছি, এলির মধ্যে রিপিলটা এসছে বহুবার। বলছিলাম একটু আগে কি দিয়ে, জ্ঞানের মধ্যে দিয়ে ঈশ্বর কথা বলেন। ভালো করে কথোপকথনগুলো শোনো, এলি তার ছেলেদের সঙ্গে কিভাবে কথোপকথন করছে। বাবারা, এটা কি শুনতে পাচ্ছি তোমাদের সম্বন্ধে, এগুলো তো ভালো বিষয় নয়, ঠিক এই কথাগুলো লেখা আছে। তোমরা যা যা করে বেড়াচ্ছ এগুলো ভালো বিষয় নয়, এগুলো করো না। কি উচিত ছিল? পাথর মেরে মেরে ফেলা উচিত ছিল। কি বলছে? স্নেহ বসত। তার মানে আমি কম্প্রোমাইজ করছি, ঈশ্বর রিভিল। তারপর একটা সময় এসে ঈশ্বর আর সংবেদ মরে গেছে, এলির সংবেদ মরে গেছে, আর কথা বলেন এলির সাথে। সমুয়েলকে বলে দিল কি ঘটাবেন, এলির জেনারেশনের উপর কি ঘটাবেন বলে দিল। আর নতুন ভাববাদী ঈশ্বর পেয়ে গেলেন সমুয়েলকে। এনিওয়ে, সেটা সাবজেক্ট নয়, বিষয়গুলো আমাদের জন্য লেখা হয়ে গেছে। এলি মস্ত বড় ভাববাদী, বহু বছর ধরে ইসরায়েলিদের বিচার নিষ্পত্তি করবে, করেনি? তার এই পরিণতি। তাহলে আমরা কি? যে দাঁড়িয়ে আছে সে মনে মনে ব্রোস্ট না করুক, গর্ব না করুক। বাইবেল বলছে খুব সাবধান। দেখো, জ্ঞান থাকা মানেই কিন্তু ভার থাকা নয়। আমাদের কোনো ভাই বা বোনের অবস্থা, তার সম্পর্কিত সবকিছু আমরা জানতে পারি নিজেদের মধ্যে। ওর এই অবস্থা চলছে, আমরা জানতে পারি, কিন্তু তাদের জন্য কোনো অনুভূতি বা অন্তরে আলোড়ন নাও থাকতে পারে। ওর বিষয়ে অনেক কিছু জানি, আমার জ্ঞান আছে, কিন্তু তার জন্য কোনো রিপল বা আলোড়ন নাও থাকতে পারে। আমাদের জ্ঞান আছে কিন্তু ভার নেই, তাই ভার শেষ পর্যন্ত জ্ঞান থেকে ফাইনালি আসে না। এই ভারটা আলটিমেটলি জ্ঞান থেকে আসে না। তবুও প্রাথমিক পর্যায়ে জ্ঞান ভারকে নিয়ন্ত্রণ করে। ওই উইজডমটা ঈশ্বর যেটা দিয়ে রেখেছে, সেটা ওই ভারটাকে নিয়ন্ত্রণ করে, ডাইরেকশনটা দেখিয়ে দেয়। ঈশ্বর খুবই কম কোনো জ্ঞান না দিয়ে ভার দেওয়া শুরু করেন, খুব কম, রেয়ারেস্ট অফ রেয়ার। তিনি হয়তো অসুস্থ বা সমস্যা আছেন, ঈশ্বর একটা ব্যক্তি খুব অসুস্থ বা সমস্যা আছেন, তুমি জানোই না যেটা, ঈশ্বরের একটা লোক, আর সেই ভাইয়ের জন্য তিনি তোমাকে প্রার্থনা করতে বলতে পারেন। কেন এরকম ঘটনা ঘটলো? সে বহু দূরে থাকে, তোমায় বললো তার কারণ ঈশ্বর নিয়ারেস্ট কাউকে খুঁজে পাননি সেই সময় ওই ভারটা ক্যারি করার জন্য, তাই তোমাকে ব্যবহার করে দেবে। তুমি জানতেও পারলে না, তোমার মনে হলো হঠাৎ করে তুমি প্রার্থনা করলে, বেশ 2-3 মাস বাদে তুমি একটা চিঠি পেলে সেই ভাইয়ের কাছ থেকে, যে সময়টা তুমি প্রার্থনা, সেই সময় সিরিয়াস অসুস্থ হয়ে সে পড়েছিল, আর ঈশ্বর তাকে অলৌকিকভাবে সুস্থ করে দিল। একটা মিডিয়েটর ব্যবহার করেছেন ঈশ্বর। ঈশ্বর আশেপাশে কাউকে খুঁজে না পেয়ে বহু দূরে, বহু কিলোমিটার দূরে তোমাকে ব্যবহার করেছেন। এটা রেয়ারেস্ট অফ রেয়ার, সবসময় এটা হয় না। তাই জ্ঞান ইনিশিয়াল কেজে তুমি ধরতে পারবে এই বিষয়টা, এগুলো ব্যতিক্রম, 1000-এ বা লাখে একবার হতে পারে। সাধারণত যে কোনো বার্ডেন জ্ঞান থেকে শুরু হয়। ঈশ্বর আগে তোমার জ্ঞান বা বুঝতে দিয়েছেন, তারপরে এই ভারটা দিচ্ছেন। কিন্তু তার মানে এই নয় যে জ্ঞানই হচ্ছে বার্ডেন। অনেক বিষয়, ঈশ্বরের বিষয় আমি জেনে গেছি, আর সেটা এখন আমার কাছে বার্ডেন হয়ে গেছে। পৌলকে বলেছিল, পৌল পৌল বহু বিদ্যাবাস তোমাকে পাগল করে দিয়েছে। তুমি বার্ডেন্ড আপ হয়ে গেছো, এত শিখে পড়েছো, এত জেনে গেছো ঈশ্বরের বিষয়, তুমি বার্ডেন্ড আপ হয়ে গেছো। তাই প্রার্থনা খ্রিস্টান জীবনে
প্রভু যিশুর সেবা কাজের অন্যতম একটা মিনিস্ট্রি বা সেবা কাজ। একটা প্রশ্ন উঠতে পারে, যখন প্রার্থনার ভার ভারী হয় তখন আমরা কি সেটা আটারেলি কথায় প্রকাশ করবো না নীরবে প্রার্থনা করবো? করি তো আমরা প্রার্থনা। প্রার্থনার ভার যখন আমাদের উপর আসে, ভারী হয়, তখন কি আমরা সেই প্রার্থনাটা মুখে শব্দ করে কথা দিয়ে বলবো না নীরবে থাকবো? আমরা কি কেবল নীরবে ঈশ্বরের সামনে ভার বহন করতে পারি? কথা দিয়ে বলবো। দেখো, আমরা বিশ্বাস করি যদি ঈশ্বর আমাদের প্রার্থনার ভর দেন, তবে তিনি চান সেটা আটার হোক, উচ্চারিত হোক। ঈশ্বর চান এটা। যদি আমাদের কাছে কেবল কয়েকটা বিচ্ছিন্ন শব্দ থাকে, তবে সেই শব্দগুলো দিয়ে নিজেদের প্রকাশ করা উচিত। একটা দুটো তিনটে শব্দ ঈশ্বর দিয়ে দিন, সেটা দিয়ে এবার নিজেদের মধ্যে থেকে সেটা প্রকাশ করা উচিত। ভার কেবল মুক্ত হয় কেবলমাত্র উচ্চারণের মধ্যে দিয়ে। যখন তুমি কথা বলো তখন ভার মুক্ত হয়। ইয়োবের কথাটা চিন্তা করো, বিভিন্ন বিষয়ে কথা হচ্ছে, আর ইয়োবের 3 বন্ধু এসছেন, তারা জ্ঞানীগুণী পণ্ডিত ব্যক্তি। ইয়োব নানা প্রশ্ন করে দিচ্ছে, আর তারা তাদের নলেজ অনুযায়ী ফাইনালি ঈশ্বরকে উত্তর দিচ্ছে না? আর সেখানে একটা কম বয়সী বাচ্চা ছেলে বসেছিল, শুনতে 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 কি বলছে, আমার ভেতরে আমার আত্মা উত্তেজিত হচ্ছে, আমি আর কথা না বলে থাকতে পারছি। দ্যাট ইজ দ্য বার্ডেন। এবার রিলিজ করতে শুরু করে দেবে। আপনার বয়স হয়ে গেছে বলে আপনারা যে সব জানেন নট নেসেসারি বলছে। এবার সবার কথা শেষ হওয়ার পর ঈশ্বর ঘূর্ণ বায়ুর মধ্যে থেকে কি উত্তর দিয়েছিলেন? তোমরা এতক্ষণ যা যা কথা বললো সব ইন ভেইন, বোগাস কথাবার্তা বলেছো। ইলুর ঠিকঠাক কথা বলেছো আমার বিষয়ে বলছে। হ্যাঁ, তাহলে ওই লোকগুলো কথা বলছিল আউট অফ হোয়াট? হ্যাঁ, আউট অফ নলেজ বলছিল। ওরা ভালোবাসতো ইয়োবকে, ইয়োবের দশা দেখেছে, এসছি ইয়োবের কাছে, ইয়োবের শোকে সান্ত্বনা হিসেবে কি, ঈশ্বর নিশ্চয়ই তোমার জীবনে কিছু না কিছু ছিল, নিশ্চয়ই কিছু না কিছু ছিল। এমনি এমনি কি ঈশ্বর করেন? ভালো করে খুঁজে দেখো, সব নলেজ অনুযায়ী বলছে না, কোনোটাই ঠিক নয়। মনে রাখতে হবে, আর্থিক জগতে এটা একটা আশ্চর্যজনক নীতি যে উচ্চারণ বা আটারেন্সের একটা মূল্য আছে। ঈশ্বর কেবল আমাদের বিশ্বাসের হিসাবই রাখেন না, তিনি আমাদের প্রত্যেকটা কথারও হিসাব রাখেন। মানুষ যত কথা বলেছে, আইদার সেটা সদর্থক অথবা নিরর্থক, তাই না? লেখা আছে মানুষ যত নিরর্থক কথা বলেছে বিচার দিনে সেগুলো হিসাব দিতে বলে। তাহলে ঈশ্বর কথার প্রতি খেয়াল রাখবে। মা 7 অধ্যায় সেই কনানীয় মহিলার কথা মনে আছে? ফৈনিকীয় মহিলা একজন ছিল, সে যিশুর কাছে এসেছিল, সে একটা পরজাতি মহিলা যিশুর কাছে এসেছিল তার মেয়ের জন্য ফেভার চাইতে। সে শুনেছিল ঈশ্বরের একজন লোক আছেন যিনি স্বয়ং ঈশ্বর, যিনি প্রভু, তিনি চাইলে এটা হতে পারে। আর তিনি যাচ্ছেন, প্রথম কথা অইহুদিরা ইহুদিদের সঙ্গে মিশতেই পারে না, তারও একজন মহিলা, ভয়ঙ্কর ব্যাপার। ওরা ভীষণ অর্থোডক্স। তার দরজার গোড়ায় দাঁড়িয়ে অনেকক্ষণ চেষ্টা করেছে, এদিক ওদিক করে ঢোকার চেষ্টা করেছে, দরজার গোড়ায় দাঁড়িয়ে চিৎকার করেছে, প্রভু প্রভু বলে চিৎকার করে যাচ্ছে। শিষ্যরা নিয়ে নিজে খেতে বসছে। বিরক্তিকর না ব্যাপার? একটা ভিকি দিয়েছে, গেটের সামনে ভিক্ষা চাই। আর ইনি কিন্তু যদিও ভিক্ষা চাইছেন, বাস্তবিক ইনি ভিকি নন, প্রচুর ধনী ব্যক্তি ছিলেন। শিষ্যরা কি বলেছিল? প্রভুকে বিদায় করুন। মানে কি? মাগিয়ে দিন, কিছু বলে দিন, আপনি কথা বলে ওকে তাড়িয়ে দিন। তারপরে দুজনের কথোপকথন হচ্ছিল। প্রভু ডাইরেক্ট ওনাকে না বলে ইনডাইরেক্ট বললো সন্তানদের খাদ্য কুকুরদের দেওয়ার জন্য। শ্রীলোকটি কি বলেছিল? ঠিক বলেছেন প্রভু। তার মানে কি? ইয়েস, আমি কুকুর। ইহুদিরা পরজাতীয়দের কুকুর বলবে। হ্যাঁ, ঠিকই বলেছেন, আমি কুকুর। কিন্তু কুকুরেরও তো মনিবদের টেবিলের নিচে বসে তাদের ছেলেপুলেরা খায়, যখন গুঁড়ো খারাপ করে এগুলো খায়। যিশু তখন কি উত্তর দিয়েছিলেন মনে করে? হ্যাঁ, তারপরে
তুমি যে বাক্য বললে সেই প্রযুক্ত তোমার প্রতি ঘটবে। তুমি যে কথাটা বললে, আউট অফ দ্য ফেথ, তুমি যে কথাটা আটার করেছো, তোমার প্রতি সেটাই করবে। আর লেখা আছে সেই দণ্ডেই সেই মহিলার মেয়ে হলো। আচ্ছা, মহিলা যদি মনে মনে প্রার্থনা করতো গেটের সামনে বসে বসে, আটারেন্সের মূল্য আছে, বুঝতে পারি আমরা। ইব্রিয় 5 অধ্যায় যদি আমরা দেখি, গেতসিমানি বাগানে প্রভু যিশুর প্রার্থনা, যেটা কান্নাতে বেরিয়ে আসছিল, শব্দ ছিল, জানো, লেখা আছে। আর তিনি অবক্তব্য গুঙানির মধ্যে গুঙিয়ে যাচ্ছিলেন, মানে কথা আর সেটা জড়িয়ে যাচ্ছে, কিন্তু আটারেন্স হচ্ছিল। প্রত্যেকটা প্রার্থনা যেটা উচ্চারিত হয় মুখ দিয়ে, তার একটা বিশেষ গুণ আছে। প্রভু যখন তোমাকে আমাকে বার্ডেন দেন, একটা প্রথম ইনিশিয়াল স্টেজে কিছু দেখান, আমরা যদি সেটাকে রিলিজ না করি, তাহলে কি হয়? আর পরেরটা কোনোদিন আসবে না। সারা জীবনে আর হাজার চেষ্টা করলে ঈশ্বরের কোনো কাজ আমরা করতে পারবো না। আমরা ভাবি আমরা অনেক কিছু করি, আমরা বাক্য পড়ি, আমরা প্রার্থনা করি, করি তো? হ্যাঁ, যে প্রার্থনাগুলো করি, সে প্রার্থনাগুলো আমরা রেডি করি। ভালো করে শোনো কি বলছি। প্রভুর কাছে যে প্রার্থনাগুলো আমরা করি, প্রথমে বাক্য টাক্য পড়লাম, তারপরে প্রার্থনা নিয়ে আসি, সে প্রার্থনাগুলো আমাদের প্রার্থনা, আমরা রেডি করি। এর মধ্যে ঈশ্বর ইচ্ছা আছে? ঈশ্বর রেগে যান না, দুঃখিত হন না, ঠিক আছে বলুক, শুনুন। কিন্তু ঈশ্বর কি চাইছেন করি আমরা, জানতে চাই। প্রভু কি চাও তুমি যে আমি কি করি? প্রভু তুমি কি চাও আমি কি করি? বলি একবার প্রভু। কেন বলি না বলো তো? কারণ আমরা জানি আমরা যা করছি ঠিক করছি। প্রভু তো আমার সকল অবস্থা জানেন। সকালে ঘুম থেকে উঠতে হয়, এত বড় সংসার চালাতে হয়, প্রচুর পরিশ্রম করি আমি, সৎ পথে থাকি, তার মধ্যে যতটুকু সম্ভব মানুষদের সেবা করি, গরিব দুঃখীকে দিই, আর ঈশ্বরকে ভালোবাসি। সময় সুযোগ মতো যখনই ফাঁক পাই আমি ঈশ্বরের বাক্য পড়ি, প্রার্থনা করি। কি প্রার্থনা করো? প্রভু সকলকে ভালো রেখো, করি না? করি। প্রভু সকলকে ভালো রেখো, করি, করি তো? না করিস না? মন্ডলী সকলকে ভালো রেখো, আরো প্রিসাইজ করে দিচ্ছি, আমার বাড়ির সকলকে ভালো রেখো, আমাকে ভালো রেখো, করি না? তুমি একটা লোককে হাসপাতালে ভর্তি করে দিয়েছো, রাস্তা দিয়ে যাচ্ছিল, অসুস্থ হয়ে পড়েছে, ভালো কাজ করলে না খারাপ কাজ করলে? আর তুমি তোমার বাড়িতে আছো, তোমার হাজবেন্ড অসুস্থ হয়ে পড়েছে, তাকেও তুমি হাসপাতালে ভর্তি করবে, ভালো কাজ করলে না খারাপ কাজ করলে? হ্যাঁ হ্যাঁ। এবার হাজবেন্ড 15 দিন হাসপাতালে ভর্তি ছিল, তুমি তখন কি করছিলে? 15 দিন তুমি কি করেছো? আর ওই যে লোকটাকে ভর্তি করেছিল হাসপাতালে, যে ইন্টেন্সিটিতে আমি ওনার জন্য প্রার্থনা করতাম, আর যে ইন্টেন্সিটিতে স্বামীর জন্য প্রার্থনা, দুটো এক কি? ঈশ্বর কি বলেছেন? তুমি প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। দেখো, ধরা পড়ে যায়, আমরা প্রত্যেক সেকেন্ডে যদি নিজেদের মাপি না, আমরা ধরা পড়ে যাবো। এই জায়গায় নিজেকে পরিষ্কার রাখা উচিত। হ্যাঁ প্রভু, এটা বেশি করতে পারছি না, এটাই আমি করলাম, প্লিজ কিছু মনে করুন। প্রভু রাগ করে না, দুঃখিত হন। প্রভু জানেন আমার ক্যাপাসিটি কি, তোমার ক্যাপাসিটি কি। তিনি আমার ক্যাপাসিটি তোমার ক্যাপাসিটি অনুযায়ী আমাদেরকে ভার দেন। আর তিনি যাদের যেমন সঙ্গতি তাদের তেমন দিয়েছিলেন, কাউকে 1 তালন্ত, কাউকে 2 তালন্ত, কাউকে 5 তালন্ত, ঠিক আছে? সঙ্গতি অনুযায়ী দিয়েছিলেন, তিনি জানেন কে কতটা ক্যারি করতে পারে। এবার তারপরে কি করেছিল? ফিরে আসার পরে 5 তালন্তওয়ালারা 100 ফোল্ড রিটার্ন দিচ্ছিল, 2 তালন্তওয়ালারা 100 ফোল্ড রিটার্ন দিচ্ছিল, আর 1 তালন্তওয়ালারা, প্রভু তুমি আমাকে বার্ডেন দিয়েছিলে ঠিকই, কিন্তু আমি তো তোমায় ভালোবাসি, আমি জানি প্রভু কাজটা কঠিন কাজ, কিন্তু তোমার এইটা যেন হারিয়ে না যাতে আমি মাটিতে পুঁতে রেখে, যে প্রার্থনাটা তুমি আমার করতে বলেছি না, ওই প্রার্থনাটাই তোমার ফিরিয়ে দিলাম।
প্রভু কি উত্তর দিয়েছিল? দুষ্ট অলস দাস। তুমি নাকি এটা জানতে? যদি আমাদের অন্তরের ভার ভারী হয় তবে তা শোনা যায় এমন শব্দে সেটা প্রকাশ করতে হবে। যদি আমরা জোরে প্রার্থনা করতে না পারি তবে আমাদের এমন একটা স্থান খুঁজতে হবে যেখানে আমরা আমাদের এই বার্ডেনটাকে ক্লিয়ার করতে পারি। অনেক সময় হয় আমি ঘরে রয়েছি, ওইদিকে মাস্টারমশাই পড়াচ্ছে, বা বাড়িতে কেউ এসছে, বা ওখানে কেউ টিভি দেখছে, বা ফোনে কারোর সঙ্গে কথা বলছে, আর সেই সময় তোমার আমার একটা হচ্ছে, তুমি প্রার্থনা করতে পারছো না। হয় না? ঘরে এরকম জায়গা হয় না? আমি ঠিক জায়গা পাচ্ছি না একটা। আমাদের জীবনে এরকম হতে পারে। যদি এরকম হয় তাহলে আমাদের একটা স্থান খুঁজে নিতে হবে। প্রভু যিশু দেখো প্রত্যেক দিন সবার থেকে সেপারেট হয়ে যেতেন, তিনি একটা স্থান খুঁজে নিতেন তার জন্য, নিতেন না? তিনি কখনো কখনো নির্জন স্থানে যেতেন, কখনো কখনো পাহাড়ের উপরে চলে যেতেন। আমরা ইচ্ছা করলে কিন্তু এরকম একটা আমাদের জন্য খুঁজে নিতে পারি। যখন ভারটা অনুভব করি তখন এইটা রিলিজ করার জন্য এটা খুঁজে। যে ভারটা অনুভব করে না, ঠিক আছে এখন লোকজন এসছে, পরে করে নেবো প্রার্থনাটা, আজকে প্রার্থনাটা কি করবো, পরে করে নেবো। একটা লোককে সাপে কামড়েছে, হাসপাতালে নিয়ে গেছে, বলে ওকে এখন শুয়ে রাখো, আমি একটু ব্যস্ত আছি, তো পরে অ্যান্টিভেনামটা দেবো, তাই না? হ্যাঁ, আমাদেরকে সত্যি সত্যি যদি প্রভুর কাজ খুঁজতে হয়, তাহলে তার সঙ্গে সম্পর্ক স্থাপন, তিনি যে আমাকে ভাগ দেবেন আর সেটাকে যে আমি রিলিজ করবো, তার জন্য আমাকে জায়গা বুঝতে হবে। আমরা যেন প্রভুর কাজ করতে পারি, তার মানে কি আমাদের দিক থেকে একটা কি থাকবে, প্রচেষ্টা থাকবে। এটা হচ্ছে প্রচেষ্টার চিহ্ন, প্রচেষ্টার চিহ্ন। আমরা সবগুলোকে ক্যাজুয়াল করে দিয়েছি, তাই না? যারা একা থাকে তাদের অনেক অ্যাডভান্টেজ, বাড়িতে কেউ নেই, একা, যখন খুশি প্রার্থনা করতে পারি, কত সুবিধা না? হ্যাঁ, কিন্তু যারা খোঁজ নিয়ে দেখো, যারা যারা একা থাকে তারা সারাক্ষণ কি করে? প্রভু দোষ দিচ্ছে না কাউকে, কিন্তু শেষকালে প্রভু আমাদের শেখাচ্ছেন, কতগুলো বিষয় আমাদের শেখাচ্ছেন। কেউ কেউ মনে করে তাদের ভার আছে কিন্তু জানে না যে সেটা কি, ভেতরে একটা টের পায়, কিন্তু সেটা যে কি সে ঠিক বুঝতে পারে না। এর কারণ হলো তাদের আত্মা এখনো তাদের মনকে স্পর্শ করেনি। এই গোড়ার কথাটাই ফিরে এলাম, তাদের আত্মা তাদের মনকে স্পর্শ করে। আমরা যেটা জানতে পাই, টের পাই, সরাসরি মন থেকে দেখতে পাই, আত্মা থেকে কি জানতে পারি না। আত্মা কমিউনিকেট করে মনে, তার মানে আমার মন যখন আমার আত্মাকে স্পর্শ করে না, আমি টের পাচ্ছি একটা ভার, কিন্তু সেটা যে কি বুঝতে পারছি না, তার মানে আমার আত্মা আমার মনকে টাচ করেনি। তাই যখন আমাদের আত্মার ভার থাকে তখন আমাদের মন সেটা বোঝে না। আত্মার মনের সংযোগটা কিভাবে স্থাপিত হবে, এটা বুঝতে হবে তো, কি চাই জানিস কিভাবে হবে? এটা খুব সহজ। যদি তুমি খুঁজতে চাও, কিভাবে খুঁজবে? তুমি একটা কোনো জিনিস খুঁজতে চাইছো, কিভাবে খুঁজবে? ঘরের মাঠে তোমায় দাঁড় করিয়ে দেওয়া হবে, কোন একটা জিনিস খুঁজতে চাইছো, কিভাবে খুঁজবে? ঘরের মাঠে মন দিয়ে খুঁজবে? ফিজিক্যাল কোনো জিনিস, বলো বলো, মাটিতে পোতা আছে বা মাটিতে পড়ে আছে, তুমি কিভাবে খুঁজবে? পড়ে আছে মাটিতে, খুঁড়তে হবে না। বড় জিনিস, আতস কাজও লাগবে না, চোখে দেখা যাবে, কিভাবে খুঁজবে? কিভাবে দেখবে, কিভাবে দেখবে? হ্যাঁ, হ্যাঁ করে দেবে। আমি গড়ের মাঠের এক্সাম্পল দিলাম। গড়ের মাঠটা মনে করো যার রেডিয়াস হচ্ছে 5,000 কিলোমিটার। তুমি ভারতবর্ষের মধ্যপ্রদেশে দাঁড়িয়ে আছো, গোটা ভারতবর্ষের ম্যাপটা চিন্তা করো, বললে ওখানে কিছু একটা আছে, একটু খুঁজে দেখো তো, কিভাবে খুঁজবে? হ্যাঁ, আমি খুঁজতে কথা, আমরা কিভাবে খুঁজবো, চেষ্টা করবো, কি শুরু করবো তো কাজটা, খুঁজতে শুরু করবো তো, কিভাবে করবো? প্রথমে উত্তর দিক দিয়ে করে দিয়ে চলতে থাকবে, পেলাম না, ফিরে এসে আবার দক্ষিণে যাবো, আবার পূর্বে যাবো, আবার পশ্চিমে যাবো, তাই না? হ্যাঁ, ধরো এইটা হচ্ছে তোমার কেন্দ্র,
আর তোমায় বললো তোমার ভাতটা টের পাচ্ছ, সেটা খুঁজে বার করো। তুমি এরম গেলে পেলে না, আবার এরম গেলে পেলে না, আবার এরম গেলে পেলে না, আবার এইখানে এসে পেয়ে গেলে। এইখানে তুমি ছিলে, এইখানটা পেয়েছো। তাহলে কি হলো তোমার? কত সময় নষ্ট করেছো? অনেক, অনেক সময় নষ্ট করেছো তুমি। তুমি প্রথমেই যদি এরম আসতে, কিন্তু তুমি জানো না কোথায় আছে। তাই আমাদের খুঁজতে শুরু করা উচিত সাপের মতো। অর্থাৎ তুমি যেখানে আছো তার চারিদিকে এইভাবে শুরু করবে, এলিভেট করা। সার্কেলটা, এই সার্কেলটা বড় হতে হবে। তাই যেখানেই থাকুন এখন সহজে বুঝে পেয়ে যাবে। এটা হচ্ছে খোঁজা। যখন তোমার আত্মা তোমার মনের স্পর্শকে হারায়, তুমি বুঝতে পারছো তোমার একটা বার্ডেন আছে, কিন্তু সেটা কি তুমি বুঝতে পারছো, তখন তোমার হাঁটু মুড়ে বসে এইভাবে প্রার্থনা করতে হবে। খোঁজাটা এইভাবে হবে, এনসার্কলিং ওয়েতে। কোনো একটা বিষয় নিয়ে আঁকড়ে থাকবে না, একটা বিষয় তুমি খালি খুঁজে যাচ্ছ, মানে তুমি টানা উত্তর দিকে যাচ্ছ। একটা বিষয় খোঁজা মানে আইদার তুমি উত্তর বা দক্ষিণেই চলে এইছো, ওটাও তো ওখানে নেই। তোমাকে সর্পিল ভাবে খুঁজতে হবে। তার জন্য মেবি তোমাকে 2, 3, 4 বার তোমার সাবজেক্টটা পরিবর্তন করতে হবে। তুমি অমরের জন্য প্রার্থনা করছিলে, না তুমি বুঝতে পারছো এটা আমার, ওটা নয়। খানিক পরে কেয়ার জন্য প্রার্থনা, না এটা নয়। তাতানের জন্য, না এটা নয়। ইমিডিয়েটলি তোমার সাবজেক্ট চেঞ্জ করতে করতে তুমি যাচ্ছ। বুঝতে পারছো না তো? এটা হচ্ছে সর্পিল হবে বলা। একটা সময় তুমি দেখবে রিলিজ হয়ে যাচ্ছে তুমি, মানে ওইটা পেয়ে গেছো তুমি। এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শুরু করা। 5, 6টি বিষয় মেবি বা তারও কিছু বিষয় উল্লেখ করার পরে তুমি এমন একটা বিষয় পেয়ে যাবে, তুমি বুঝতে পারবে যেটা তুমি টাচ করলে তোমার ওই ভাতটা রিলিজ হয়ে গেল, বাটনটা বেরিয়ে গেল, মানে ওটাই তোমার টাস্ক ছিল। 3 বার দৌড়েছিল সময়ের, মনে আছে? কেন বলো তো? খুঁজছিল। পদ্ধতিটা যখন বলে দিল, পেয়ে গেল চট করে। একবার এইভাবে প্রার্থনা করলে তুমি নিজেকে মুক্ত অনুভব করবে, এবং যখন তুমি প্রথম ভাত থেকে মুক্ত হবে তখন ঈশ্বর প্রিপেয়ার্ড তৈরি হয়ে যাবেন তোমাকে দ্বিতীয় ভাতটা দেওয়ার জন্য। আইসো আমার সঙ্গে গমনাগমন করে সিদ্ধ হওয়া মানেটা বুঝেছো কি? আমি আগে বুঝলাম কি বলতো, ঈশ্বরের সঙ্গে গমনাগমন করে সিদ্ধ হওয়া মানে প্রত্যেকদিন ঈশ্বরের বাক্য যে পড়া, বাক্য শোনা, সেই অনুযায়ী চলা, তাই না? আমার সঙ্গে গমনাগমন করে সিদ্ধ হওয়া মানে এটা কি? ঈশ্বরের কাছে সিদ্ধ হওয়া যায় কি করে? কিভাবে করে বলো? এতদিনকার খ্রিস্টানরা সব বলো, আমি ঈশ্বরের কাছে সিদ্ধ হতে চাই, কিভাবে হতে পারি? ঈশ্বরের ইচ্ছা পালন করি। ঈশ্বরের ইচ্ছাটা কি জানি না, ইউনিভার্সাল ইচ্ছাটা জানি, আমার জন্য ঈশ্বর ইচ্ছা কি সেটা জানি না। যিশুর জন্য ঈশ্বরের এই যে একটা ইচ্ছা ছিল কি, গেতসেমানে বাগানে যিশুকে দেখিয়ে দিয়েছিল, ওটা যিশুর ইচ্ছা। যিশুর জন্য ঈশ্বরের ইচ্ছা। ওটা পৌলের জন্য না, ওটা পিতরের জন্য না, শুধু যিশুর জন্য। যে পান পাত্রে আমাকে পান করতে হবে, সে পাত্রে কি তোমরা পান করতে পারো? ওটা বুঝিনি ব্যাপারটা। ওই স্পেসিফিক যিশুর ইচ্ছে, সেরকম স্পেসিফিক তোমার জন্য একটা ঈশ্বরের ইচ্ছা যে তোমার জন্য আছে, তোমার জন্য আছে। সেটা জানতে হবে তো, কিভাবে জানবে? যখন সেই ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলবো, তখন ঈশ্বর খুশি হয়ে আমাকে তার পরের ইচ্ছাটা জানাবে। সেটা যখন করব, আবার তার পরেরটা দেবেন। এই দিতে 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 হচ্ছে তার সঙ্গে চলা। আর তার সঙ্গে চলতে চলতে, খ্রিস্টের মন কার আছে? কিন্তু খ্রিস্টের মন আমাদের আছে। বুঝতে পারছো সিদ্ধ হওয়া মানে কি? সেটা এইভাবে হয়, অন্যভাবে হয় না। অনেক খ্রিস্টান আছে ঈশ্বরকে বা ঈশ্বরের যে প্রার্থনার যে মিনিস্ট্রিটা আছে সেটা ব্যবহার করতে পারে না। আজকের গির্জাতে, মন্ডলীতে প্রকৃত প্রার্থনাকারী সত্যি অভাব আছে। আমরা সবাই চাই প্রচারক হতে। যারা পেছন থেকে যুদ্ধটা পরিচালনা করে তারা যে সবচেয়ে পাওয়ারফুল, জানো? যুদ্ধক্ষেত্রে, রিয়েল যুদ্ধক্ষেত্রে তুমি যদি দেখো, যারা ওয়ার রুমে বসে ওটাকে কন্ট্রোল করছে তারা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল স্ট্র্যাটেজিস্ট, তাই না? তাই মন্ডলীতে যারা প্রার্থনা করে
তারা প্রচারকদের থেকে অনেক বেশি পাওয়ারফুল, কারণ ঈশ্বর তাদের নির্দেশ দেন আর সেই নির্দেশ অনুযায়ী তারা অন্যদের পরিচালিত করে। আজকে প্রার্থনাকারীদের খুঁজে পাবেন, দেখতেই পাবেন, সবাই নিজের নিজের বিষয়ে ব্যস্ত, বলে আমারই এত সমস্যা, তার থেকে আমি বেরোতে পারছি না। এটা আমাদের হয় না? আমাদের প্রচুর সমস্যা থাকে তো। হ্যাঁ, দেখো যিশু প্রথমেই এই জিনিসটাকে কিন্তু অ্যাড্রেস করে দিয়েছিল। যখন আমরা ঈশ্বরের কাছে আসি, তখন যদি আমরা আগে চেষ্টা করি আমাদের সমস্যা মিটে যাক, তারপরে আমি এই কাজটা শুরু করবো, আর কোনোদিন হবে না। যিশু কি বলেছিলেন? আগে তোমরা তার রাজ্য আর তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, কারণ তোমাদের পিতা জানেন যে এগুলো তোমার প্রয়োজন আছে। তুমি যে বিষয়গুলো নিয়ে প্রার্থনা করো ঈশ্বরের কাছে, ঈশ্বর সেগুলো অলরেডি জানেন, এগুলো প্রার্থনা করতে বলেনি। কি জন্য প্রার্থনা করতে বলেছে? তার রাজ্য তার ধার্মিকতা। আমরা আমারটা মিটিয়ে তারপর ওটাই যেতে চাই। ঈশ্বর বলছে তোমারটা ঈশ্বর জানেন। আমরা ওখানে প্রথম থেকে ভুল করে স্টার্ট করে আটকে গেছি, সারাদিন শয়তান আমাদের টাইম কিল করে নিচ্ছে। বিপক্ষ চায় না যে আমরা ঈশ্বরের হাতে টুলস বা অস্ত্র হয়ে উঠি। একজন প্রার্থনাকারী বিনতিকারক, বাইবেল বলছে যে বিনতিকারক সে কি, সে দুর্গসমূহ ভাঙিয়ে ফেলতে পারে। প্রার্থনার পাওয়ারটা এমন যে শয়তানের ডেন যেটা আছে, একজন প্রচারক বারবার প্রচার করতে যাচ্ছে আর ওখানকার লোকরা সব সময় তাকে রেজিস্ট করে। একজন বিরোধীকারক, একজন প্রার্থনাকারক আছে, সেই যে ডেনটা ওরা রেজিস্ট করে, কারণ ওদের মধ্যে থেকেও অনেক শক্তি ওদের মধ্যে অপারেট করে, তাই ওখানে ঈশ্বরের লোক ঢুকতে পারে না, ঢুকতেই দেওয়া হয় না। আর একজন বিরোধীকারক নীরবে কোনো একটা জায়গায় গিয়ে প্রার্থনা করছে, আর ঈশ্বর তার বাহিনী পাঠিয়ে ওই ডেনকে ডিস্ট্রয় করে দিচ্ছে। প্রচারক নিজেও জানে না, তারপর সে প্রচার করতে যাচ্ছে, দেখছে মানুষরা তাকে অ্যাকসেপ্ট করছে, শুনছে। কিভাবে হলো? কিভাবে হলো? সে ভাবছে প্রভু ধন্যবাদ, এদের মন পরিবর্তন করছেন ঈশ্বর। সে এভাবে এগিয়ে যাচ্ছে, জানেও না পেছনে কি ঘটে গেছে, ওয়ার্ডটা কোথা থেকে সংগঠিত হচ্ছে। কি বলছি বুঝতে পারছো? সুতরাং দ্য মিনিস্ট্রি অফ প্রেয়ারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খ্রিস্টের মন্ডলীর জীবনে প্রার্থনা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ফিল্ড ওয়ার্ক করতে পারে না, তাদের কাছে প্রচুর সময় থাকে, সিরিয়াসলি এই জায়গাটা নিজেদেরকে নিয়ে যাওয়া। প্রার্থনার সর্বোত্তম উপায় কি জানো? দুই বা তার থেকে বেশি লোকের সঙ্গে একসঙ্গে প্রার্থনা করা। এতে আমরা ব্যক্তি কেন্দ্রিকতা থেকে মুক্ত থাকতে পারি। আমার সাবজেক্ট গুলো আমার সাবজেক্ট, তোমার সাবজেক্ট গুলো তোমার সাবজেক্ট, যখন আলাদা আলাদা পার্থক্য নেই ওর মধ্যে আমরা ঘুরতে থাকি। যখনই দুই বা তিনজন হবো, তখন এই জায়গাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। অনেকে অন্যদের সঙ্গে প্রার্থনা করতে শেখেনি। অন্যদের সঙ্গে প্রার্থনা করার সময় শুধু আমাদের মুখ দিয়েই প্রার্থনা করলে হবে না, আমাদের কান দিয়েও শুনতে হবে। যদি আমরা এভাবে প্রার্থনা করতে শিখি, তবে একটু আগে যেটা বলছিলাম সাপের মতো, ওই মেথডটা কমপ্লিট হবে। কারণ আমি যে সাবজেক্টটা নিয়ে প্রার্থনা করছি সেটা হয়তো ঈশ্বরের বিষয়টা নয়, ইমিডিয়েটলি পরের জন করছে, অন্য বিষয় চলে যাচ্ছে, তো অন্য বিষয় চলে যাচ্ছে, এই চক্রাকারে শুরু হচ্ছে, হতে হতে ছাট করে ওই বিষয়টা টাচ হয়ে যাবে। আর যখনই টাচ হবে প্রত্যেকে রিলিস্ট হয়ে যাবে, প্রত্যেকে সেন্স করবে যে এটা বাড়িয়ে ঈশ্বর বলছেন। আর তখন আমাদের সত্তাটা স্বাধীন হবে। আর যখন আমরা এই প্র্যাকটিসের মধ্যে ঢুকবো, ঈশ্বর ক্রমাগত আমাদের আরো আরো নতুন নতুন দায়িত্ব দিতে পারবেন। আজ ঈশ্বর পৃথিবীতে তার গির্জার সহযোগিতা চান। ঈশ্বরের যে মন্ডলী ঈশ্বর স্থাপন করেছেন, ঈশ্বর তার কোঅপারেশন চান, তার সহযোগিতা চান। আমরা প্রার্থনার মাধ্যমে তার সঙ্গে সহযোগিতা করতে পারি। তার ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য যেন একটা পথ থাকে। আর যিশু ক্রুশের ওপর থেকে পঞ্চমবার যে কথাটা বলেছিল মনে পড়ছে? আমার পিপাসা পেয়েছে। চতুর্থ কথা বলেছিল এলি এলি আমার সাবাক্তানি, ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো। তারপরে বললেন আমার পিপাসা পেয়েছে। ঈশ্বরের পিপাসা পায়, তাই না? বললেন তো যিশু। এখন যিশু কোথায় আছেন? পিতার দক্ষিণে আছেন, আর তিনি আমার মধ্যে আছেন, তিনি তোমার মধ্যে আছেন। তিনি বলছেন আমার পিপাসা পেয়েছে, কি দেবে তাকে?
এই যে মন্ডলীর উপর ঈশ্বর ডিপেন্ড করে আছেন, বলছেন না কোঅপারেশন চাইছেন, ঈশ্বরের তৃষ্ণা পেয়েছে। কি দেবে? এক বাটি ঘোল না ডাবের জল? সমরীয়দের দেশে যখন যিশুকে বসিয়ে রেখে শিষ্যরা খাবার দাবার খুঁজতে চলে গেছিল, আর এসে দেখছে ওই মহিলার সঙ্গে যিশু কথা বলছেন, ওরা কি ভেবেছিল? ওই মহিলা তো যিশু খাবার দাবার এনে দিই, জলটা এনে দিই। যিশু সবকিছু ভুলে ওর সঙ্গে কথা বলে যাচ্ছে। তাই প্রভু খাবার দাবেন না? তোমরা জানোই না আমার খাদ্য কি, আমার পানীয় কি। বলেছিল যিশুর খাদ্য কি, যিশুর পানীয় কি? যিশু বলছেন আমার পিপাসা পেয়েছে। যিশুর পিপাসা মিটবে কিসে? তার মন্ডলী যদি তার ইচ্ছা পালন করে। তার ইচ্ছা কি? কি ইচ্ছা কি যিশু? সেটা তো সারা পৃথিবীতে ঈশ্বরের ইউনিভার্সাল ইচ্ছা, একজন যদি বিনষ্ট। আমি যিশুর ইচ্ছা কি? এই মন্ডলী স্থাপন করার পেছনে যিশুর ইচ্ছা কি? হ্যাঁ, হচ্ছে কাজ। ভাজা প্রস্তুত হচ্ছে, ভাজা তৈরি হচ্ছে। প্রত্যেকে রেসপন্সিবল, প্রত্যেকে বিশ্বস্ত তাদের ক্ষেত্রে। আমরা অনেকে অজুহাত দিতে পারি, অনেকে বলতে পারি, থাকে আমাদের রিজনও থাকে, মেবি সেটা সত্যি সত্যি রিজন হতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে এগুলো কি দাঁড়াবে কোনোদিন? প্রভু আপনি ডেকেছেন, আমি যাবো, ঠিক আছে, কিন্তু আপনি জানেন আগে বাড়ির ব্যাপারটা সামলে দিই। পিতা বৃদ্ধ হয়েছে, আর কয়েক মাসের মাত্র ব্যাপার, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, সেরে এসে একবারে ফুল ফ্লেজেড আপনার মিনিস্ট্রি ঢুকে যাবে, ফুল ফ্লেজেড মিনিস্ট্রি ঢুকে যাবে। যারা ইয়াং ছেলে মেয়ে আছে তারা কিভাবে? এখনো তো বিয়ে থা করেনি প্রভু, বিয়ে থা করে কবচ ঘর সংসার করি, তারপর ফুল ফ্লেজেড মিনিস্ট্রি ঢুকবে। তুই কি এখনই ফুল ফ্লেজেড মিনিস্ট্রি ঢুকে যেতে চাস নাকি? বলে হ্যাঁ ঢুকে যেতে পারলে ভালো, তাহলে বাড়িতে পড়াশোনার চাপটাও নেই, চাকরি বাকরি পাচ্ছি না, ওই চাপটাও নিতে হবে না। এখন একটা খুব ভালো ওই পদ হয়েছে জানো তো। কিরে কি করছিস? না পুরোপুরি মিনিস্ট্রিতে ঢুকে গেছি, কারণ পরীক্ষা ভালো হয়নি, রেজাল্ট ভালো হয়নি, কোনোদিনই খুব একটা মন দিয়ে কিছু করতে পারিনি, আলটিমেটলি এদিক ওদিক খুঁজে মিনিস্ট্রিতে ঢুকে গেছি। মিনিস্ট্রিতে ঢুকে যাওয়াটা হচ্ছে সবচেয়ে সহজতম পথ। মিনিস্ট্রিটা হচ্ছে প্রফেশন, পেশা। মিনিস্ট্রিতে কি করিস? হ্যাঁ ঈশ্বরের জন্য কাজ করিস। কি কাজ করিস? বিভিন্ন জায়গায় পাঠায় প্রচার করতে হবে। কে পাঠায়? বিশপ পাঠায়, বা আমাদের হেড অফিস থেকে পাঠায়, অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়, চার্ট তৈরি করে দেয়, এতজনের কাছে বলতে হবে, অমুক জায়গায় অমুকটা করতে হবে, সব চার্ট লেখা থাকে একদম। এটা হচ্ছে মিনিস্ট্রি। ঈশ্বর কি বললেন? ঈশ্বর কি বলেন না, কোনোদিনও বলবেন না। প্রভু ধন্যবাদ দিই, প্রার্থনা করবো আমরা। আমি চাই অ্যাটলিস্ট 3 জন প্রার্থনা করুক যাদের মধ্যে ঈশ্বর দেখাচ্ছেন, তারপর আমরা প্রভুর ভোজে যাবো। আজকে একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, তাহলে দেরি হয়ে গেল প্রভুর ভোজ আছে। প্রভু ধন্যবাদ হোক।